सहितं कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पदान सगन ललिता श्री विशाखान्वितांश्च यस्य प्रसादादि भगवत् प्रसादो यस्य प्रसादं नगति कुतो ध्येयं स्तुवं तस्य यस्यस्ति सन्ना वन्दे गुरश्री चरणारविन्दं नमाति कालसत्ताय जगन्नाथसुताय च अवित्ताय सपुत्राय सकलत्राय ते नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीसे नमः अयानिलम्बितभुजौ कनकयवदातु सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षो विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारम् आनन्दलीलमय विग्रहाय हेमाब्जवक्षविसुन्दराय तस्मै महाप्रेमरसपदाय चैतन्यचन्द्राय नमः नमस्ते हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते नमः ब्रह्मण्यदेवाय ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमः नमः ईश्वर परमकृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारणकारः मुखां करोति वाचालं तंगं लंघयते गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तकञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये बिन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यवत्यै नमः नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় ঘুষাইর করি চরণ বন্না যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট বর এই ছয় ঘুষাই যার মণি তার দাস তাসবাকার পদ রেণু মর পঞ্চগ্রহ তাঁদের চরণ সেবে ভক্ত সনবাস জন্মে জন্ম মারি অভিলা श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जं प्रव्रजन्तमनुपेतमपेतकीर्तं दैपायन विरहकातरया जुहाव पुत्रीति तन्मयतया तरवोनिनीद तं सर्वभूतहृदयं मणिमानतोऽस्मि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये स्वयंभो नारद शंभो कुमार कपिलो मनु प्रह्लाद जनको कृष्ण बोलिर्वैयासकीर्वयम् हे देव हे दयित हे भुवनैकबन्धु हे कृष्ण हे चपल हे करुणैक सिन्धु हे नाथ हे रमण हे नयना विराम आह कदा नु भवितसि पदं विशोदिनि कृष्णाय वासुदेवाय हरे परमात्मने अनंत क्लेशनाशाय गोविंदाय नमः नमः ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय
শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত বিনম্র নিবেদন জানাচ্ছেন। প্রথমে বলছে এই যে অনিরুদ্ধ দাস ব্রহ্মচারী অধিকারী, দাস অধিকারী, অনিরুদ্ধ দাস অধিকারী প্রভুজি বলছে সৎ গৃহস্থ পরম বৈষ্ণব সন্ত। সৎ গৃহস্থ, সৎ প্রকৃতির গৃহস্থে পরম বৈষ্ণব সন্ত বলা হচ্ছে তাকে। গৃহে থেকেও ভজন করা যায়, সেও ত্যাগী মহাত্মার চেয়েও আরো বড় হতে পারে। তাই বলছে সৎ গৃহস্থ পরম বৈষ্ণব সন্ত ছিল শ্রী অনিরুদ্ধ প্রভুজির সঙ্গে গত কিছু বৎসরের পরিচয়ে তার অলৌকিক যে ব্যক্তিত্ব, বিলক্ষণ হরিনামে যে নিষ্ঠা, নামে নিষ্ঠতা, দৃঢ় নিষ্ঠা এবং সমর্থ সিদ্ধ বাণী, মানে তার বাণীগুলোই একবারে যে মূর্তমন্ত হয়ে, মানে আপনাকে যে কথা বলে সেটাই কাজ হবে, অনুভব করি। তার করুণাপূর্ণ দৈন্য, বৈষ্ণবের দৈন্যই তো অলঙ্কার ভূষণ, দৈন্য এবং সহজ সরল তার যে স্বভাব, শিশুর মতো, ছোট্ট বালক শিশুর মতো সরল স্বভাব, বুঝতে পারছেন? এরকম বৈষ্ণবদের মহান গুণ তা হৃদয়ের অন্তঃস্থলে গভীরে স্পর্শ করে। প্রত্যেকের হৃদয়ের গভীর অন্তঃস্থলে স্পর্শ করে তার হৃদয়, মানে স্বভাবটা। ভগবান শ্রীকৃষ্ণের তাকে সাক্ষাৎ দর্শন দেওয়া ও তার অন্য ভক্তদের দর্শন করানো, শ্রী হনুমানজি তাকে দর্শন দিয়ে তার দুই হাতের তালুতে ভগবত আধ্যাত্মিক অনেক চিহ্ন দেখান। হনুমানজি দর্শন দিয়েছিলেন অনিরুদ্ধ দাস প্রভুজিকে, দর্শন দিয়ে হনুমানজি তার হাতে অনেক চিহ্ন দেখান। হনুমানজি ওনারা হচ্ছে ভগবানের নিজজন, ভগবানের নিজজন হয় এবং হরিনাম প্রচারের কারণে গোলকধাম হতে পাঠানো হয়েছে। গোলকধাম থেকে এই ধরাধামে এসেছেন হরিনাম প্রচারের জন্য। যেমন প্রভুপাদ এসেছিলেন, ভক্তি সিদ্ধান্ত এসি ভক্তি বলতে প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত গোস্বামী প্রভুপাদ, সরস্বতী গোস্বামী প্রভুপাদ, এরা সব এসেছেন গোলক থেকে, সব প্রচার করে জীবকে উদ্ধার করার জন্য। ভগবানের নিজজন হয় এবং হরিনাম প্রচারের কারণে গোলকধাম হতে পাঠানো হয়েছে। ভগবান পাঠিয়েছেন, যাও গৌরিয়া পাঠাও ঘরে ঘরে। প্রভুপাদ বলতেন, ভক্তি সিদ্ধান্ত গোস্বামী, প্রত্যেক ঘরে ঘরে গৌরিয়াকে পাঠাও, হরিনাম প্রচার করো, সকলে যেচে যেচে হরিনাম দাও ইত্যাদি সকল কথায় সহজেই বিশ্বাস হয়। যখন ওনার সান্নিধ্যে আসা মাত্র ভক্তের হরিনামে অনেক গুণ বেড়ে যায়। ওনার সান্নিধ্যে আসার সঙ্গে সঙ্গে ভক্তের হরিনামের গুণ আরো বেড়ে যায়। হরিনাম ঠিক মতো হচ্ছে না, ওনার সান্নিধ্যে আসার সঙ্গে সঙ্গে ওনার প্রভাবে তোমার হৃদয়ে সঞ্চার হয়ে যাবে। এই যে সাধু হাওয়াটাও যদি কারো গায়ে লেগে যায় তাতেই তার পরম কল্যাণ। এইদিকে হাওয়া বইছে, ধরো দুর্গন্ধ বয়ে নিয়ে যাচ্ছে, সুগন্ধ বয়ে নিয়ে যাচ্ছে। সাধু হচ্ছে সুগন্ধ চন্দনের মতো, চন্দনের গন্ধে ভরপুর করে দেবে সবাই। তাই বলছে সকলের হরিনামে অনেক গুণ বেড়ে যায় তার সান্নিধ্যে আসার সঙ্গে। তার গ্রন্থসমূহের সান্নিধ্য এবং স্বয়ং নিজে পরিবারের সদস্য অনেক পরিচিত ভক্তের হরিনাম সংখ্যা অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায়। প্রত্যক্ষ প্রমাণ তাও আছেই। প্রভুজির সঙ্গ অথবা তার গ্রন্থসমূহের প্রভাবের তো কথাই বলা বাহুল্য। মানে গ্রন্থসমূহের এই যে গ্রন্থগুলো যারা পড়বে, অনুশীলন করবে, মাত্র ফোনে প্রভুজির সঙ্গে কিছুক্ষণ হরিনাম অথবা নাম মহিমা শুনলেই ভক্তের জপ সংখ্যা চমৎকার ভাবে বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায়। জপ সংখ্যা কমে গেছে, হচ্ছে না, তার সঙ্গে একটু হরিনাম আলাপ হলেই, বলে না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অল্পক্ষণে যদি সাধুর একটু সঙ্গ হয়ে যায়, তার সঙ্গে দুটো কথা বলা, তার দর্শন পাওয়া, তাকে একটু স্পর্শ করা, তার চরণ ধুলি নেওয়া, একটু বক্ষে আলিঙ্গন করা, এইগুলো বহু ভাগ্যে মেলে, অল্প ভাগ্যে মেলে, বহু ভাগ্য। সেই জন্যই বলছে সঙ্গে সঙ্গে তোমার চমৎকার ভাবে তুমি নিজেই চিন্তা করতে পারবে না কেমন ভাবে হরিনাম বৃদ্ধি প্রাপ্ত হয়ে যাবে। এগুলো সাধু পরশমণি, পরশ করলেই সোনা লোহাকে সোনা করে, পরশমণি সাধু। তাই বলছে যদ্যপি আজ দেশ বিদেশের অনেক ভক্ত প্রভুজির মার্গ দর্শনে 1 থেকে 3 লাখ হরিনাম প্রতিদিন জপ করছে। 1 লাখ থেকে 3 লাখ পর্যন্ত প্রতিদিন জপ করছে। তাহলে প্রভুজির সান্নিধ্যে এসে চিন্তা করো,
আমরা বলি হ্যাঁ 3 লক্ষ নাম জপ করছে এক এক ব্যক্তি, তাহলে এনার গৌরী মঠের হ্যাঁ এখনো প্রকট আছে, বয়স হয়ে 100 কত বছর হয়ে গেছে। হ্যাঁ অনিরুদ্ধ, ও আমাদের মাধব মহারাজের মঠ, সেই বৃন্দাবনে মাধব মহারাজের মঠ দেখেছো? ভারত সেবাশ্রমের সামনেই যে মঠটা, মানে এইদিকে রামকৃষ্ণ মঠ পড়ছে, তার আগেই পড়ছে মাধব মহারাজ ওইদিকে বৃন্দাবন দর্শন করোনি? কেশিঘাট থেকে আসতে তখন জানা নেই তো, ওই সামনেই পড়ে তো, ওই দিকে তো রাস্তা, ওখানে টেম্পো গুলো দাঁড়াতো ভারত সেবাশ্রমের সামনে। ভারত সেবাশ্রমে যায় কেন? ভারত সেবাশ্রমেতে মানে সব কম পয়সায় থাকা যায়, প্রসাদ পাওয়া যায়, সেই জন্যই সব অধিকাংশ বাঙালি ভারত সেবাশ্রমে ঢুকে যায়। হ্যাঁ কেশিঘাট থেকে অনেকটা দূরে, প্রায় 1-1.5 কিলোমিটার হবে, 1.5-2 কিলোমিটার। আমি থাকতাম কেশিঘাটের কাছে। তাহলে দেখা গেল কি প্রত্যেকেই 1 লক্ষ থেকে আরম্ভ করে 3 লক্ষ হরিনাম প্রতিদিন জপ করছি। বলছে আমরা ডবল ইনকাম করার জন্য ডবল খাটতে হবে, তো যে দুটো মনীষের রোজ আমাকে দিতে হবে, তাহলে 2 মনীষের কর্ম করতে হবে। সেরকম আমরা যদি হরিনাম করি এইভাবে কোমর বেঁধে কেন হবে না? 1 লক্ষ করেছি কাল 2 লক্ষ করবো, আজ 2 লক্ষ করেছি কাল 3 লক্ষ করবো, তাহলে সময় যাক না। আমি যদি একাশনে বসে হরিনাম করি, এখন আমি 6 ঘন্টায় 3 লক্ষ হরিনাম করে দিতে পারবো। 6 ঘন্টায় একাশনে বসে যদি করি, 6 ঘন্টায় 3 লক্ষ হরিনাম করে দেবো। 1 লক্ষ হরিনাম 2 ঘন্টায় বসে করে দেবো। 30 মিনিটে 50,000 করি, এই 25,000। 30 মিনিটে 25,000 হলে 30 দুগুণে 60 মিনিটে 50,000, 1 ঘন্টায়। আর 2 ঘন্টা হলে 1 লক্ষ। মানে কোনো দিকে মন দেওয়া চলবে না, হরিনামে মনটা রাখতে হবে। মন তো আমাদের ছোটে না, এক আসনে বসে একবার হরিনামের দৃঢ়তা, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম রাম, এরকম জপ চলবে। ও অভ্যাস করতে হবে না, প্রত্যেকটা অভ্যাসের উপর সবচেয়ে কন্ট্রোল করে। এই কেউ গিরিরাজ পরিক্রমা করছে, গোবর্ধন পরিক্রমা 14 মাইল পরিক্রমা করতে কারো 6 ঘন্টা লাগছে, কারো 3 ঘন্টা হয়ে যাচ্ছে, কারো 3.5 ঘন্টা, কারো 4 ঘন্টা, কারো 5 ঘন্টা, যেমন অভ্যাস করবে তেমন হবে সেরকম। তাহলে প্রতিদিন জপ করছে তথা তার গ্রন্থ इस जन्म में भगवत प्राप्ति इस जन्म মানে এই জন্মে ভগবানকে লাভ করতে হবে। পরে কি হবে জন্ম, আমাদের কুকুর শিয়াল বিড়াল কি হবে তার কোনো ঠিক আছে? তাহলে এই জন্ম আমরা মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মে আমাদেরকে ভগবত প্রাপ্তি করতে হবে। এটা হচ্ছে হিন্দি ভাষায়। আর ভাষায় আরো ইংরাজি ভাষায় 2 ভাগ প্রকাশিত হয়েছে। এটা হিন্দি ভাষায় বলেছি, ইংরাজি ভাষাতেও প্রকাশ করেছি, ইংরাজিতে। উনি তো সিভিল ইঞ্জিনিয়ার ছিল, এই ব্যক্তিটা সিভিল ইঞ্জিনিয়ার, ভালো পোস্টে কাজ করতো। মানে মহতের কৃপায় সব পরিবর্তন হয়েছে। আমাদের যখন মাধব মহারাজ গিয়েছিলেন বিগ্রহ কিনতে, জয়পুরে তো বিগ্রহ পাওয়া যায়, উনি তো জয়পুরের লোক, রাজস্থান, বিগ্রহ কিনতে গিয়েছিল। তখন এনার সাথে সাক্ষাৎ ওই অনিরুদ্ধ বাবা বলেছিলাম, বাবু গুরুজি এই জন্মে কি করে ভগবত প্রাপ্তি করা যায়, আপনি আমাকে সেই কথা বলুন। বলছে একমাত্র হরিনাম সে ভগবত প্রাপ্তি মিল যায়। এই জন্য হরিনামের উপরে জোর দিয়ে 3 লক্ষ হরিনাম করতে। আর গুরুজিকে খুব মানে মাধব মহারাজকে দুইজনের স্বামী স্ত্রী খুব মানে ঘিয়ের ফুলকো লুচি খাইয়েছিল। মানে বলছে সব বর্ণন দেওয়া আছে, গুরুদেব খুব সন্তুষ্ট প্রাণ ভরে আশীর্বাদ করে এসেছিল। হ্যাঁ, গুরুদেব গেলে স্বামী স্ত্রী খুব সেবা করতেন গুরুজির সেবা করে গুরুদেবকে সন্তুষ্ট করেছে, আর গুরুদেবের আশীর্বাদ সব স্ফুলিত হয়েছে, বুঝতে পারছেন। তবুও কিছু সময় ধরে লুচি আর কাজ করতে হবে, অন্যদিন আসবে যখন আবার। এই তো কাছে নামবো, চলে আসবো, অসুবিধা নেই, আসবো। মানে এখন বয়স হয়ে যাচ্ছে না, খাওয়ার পর খাইলে অসুবিধা হয়ে যাবে। যেটা শরীরে শুট করবে সেটা খেয়ে অসুস্থ হয়ে পড়ে থেকে তো লাভ নেই, অসুবিধা না। না রুটি ভালো আমার পক্ষে। আমার আবার লুচিটা সহ্য হয় না, সত্য কথা বলতে কি, লুচি খাওয়া অভ্যেস নেই তো। লুচি খেলে আবার পেটে গ্যাস হবে, পায়খানা ফেলে দেবে। আগে লুচি সে পরে হবে, আজকে আর করতে হবে অল্প করে খেতে হয়। লুচি হয় না পরোটা করে,
ও রুটিতে একটু দেওয়া হয়, তাতে কোনো আচ্ছা সেটা অসুবিধা না। যেমন আমাদের বোঝবাসীরা দেয় রুটির উপরে একটু ঘি। হ্যাঁ সেই বলে, হ্যাঁ ওরা দেয় একবার চপচপে করে বোঝবাসীরা। ও একটুখানি একটু ঘি দিলে ভালো, ঠাকুরকে দিতে হয় একটু ঘি দিতে হয় অল্প সামান্য, তাতে ক্ষতি হবে না। তো তবুও কিছু সময় ধরে এক বিচার মনকে বারবার ব্যাকুল করে তুলছে যে প্রভুজির শরীর এখন 90 বছর থেকে বেশি হয়েছে, 90 বছরের বেশি হয়ে গেছে, আর তিনি প্রচারেও বেশি যেতে পারেন না। তাহলে কি ভগবান এইটুকুই প্রচার করার জন্য নিজের জনকে গোলকধাম থেকে পাঠিয়েছেন? এইটুকুই হলো, আর হবে না? তবে কি সর্বশক্তিমান অহেতুক করুণালয় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের জনকে কলিযুগ নিবারণের একমাত্র ঔষধ, কলিযুগের নিবারণের একমাত্র ঔষধ কি পাঠিয়েছে? একমাত্র ঔষধ কি না? যুগধর্ম হরিনামের প্রচার করতে পাঠান। যুগধর্মের একমাত্র হরিনাম। মহাপ্রভু বলছে, স্বরূপ দামোদরকে বলছে, হর্ষে প্রভু কহে শোনো স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কলৌ পরম উপায়। পরম মানে শ্রেষ্ঠ উপায় হচ্ছে কলিযুগের একমাত্র হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তনে সমস্ত পাপ মুহূর্তে চলে যাবে, কোটি কোটি জন্মের পাপ চলে যাবে। হরিনামকে একবার কায়মন বাক্যে আশ্রয় নিতে হবে। হরিনাম ছাড়া চলবে না, মানে 24 আওয়ার্স প্রতি লোমকূপে হরিনাম নৃত্য করবে। আমাদের কত শরীরে লোমকূপ আছে, বলে লোমে লোমে নৃত্য করবে। নাম জিহ্বায় সর্বদাই উচ্চারিত হবে, মনে তো চলবেই, মানে নিরন্তর, মানে যখন এইভাবে নাম চলতে থাকবে না তখন অশ্রু ধারা প্রবাহিত করতে থাকবে, দু নয়ন ধারা বয়ে যাবে। নামের একটা ক্ষমতা আছে না, সব অনেক জন্ম, অনেক কোটি জন্মের পাপকে মুহূর্তের মধ্যে বিনাশ করে দেবে। যেমন ধরো একটা বিশাল তুলা আছে, সেটা একটা ম্যাচিস মেরে দাও, ধুধু করে জ্বলে, সংসার ধুধু করে জ্বলে তুলোটাকে পুড়িয়ে ছাই করে দেয়। সেরকম হরিনামের এমন ক্ষমতা, সে মুহূর্তের মধ্যে সব বিনাশ করে দেয়। কি আসলো কি আসছে নাকি? বন্ধ হয়ে গেছে না, ঠান্ডার দিন তো 8টা বেজে গেছে। কলিযুগের একমাত্র যুগধর্ম হরিনাম প্রচার করতে পাঠান, তো নিজের করুণার আঁচল এতটুকুই কি বিস্তার করবে? করুণার আঁচলটা এতটুকুই বিস্তার করবে? একই তো বৈষ্ণবের কৃপা কোনো কালেই সাধ্য বাধা পায় না। তবুও এই ভাব স্পন্দিত করেছিল কি যদি প্রভুজি থাকতে থাকতেই অধিক থেকে অধিক ভক্ত তার আশীর্বাদে কৃপায় নিজের হরিনাম বৃদ্ধি করতে পারে। থাকতে থাকতেই সবাই যেন হরিনাম বৃদ্ধি করতে পারে, অতএব মনে এই প্রেরণা সর্বদা হতে থাকে, যেন স্বল্প সময়ে যেভাবেই হোক তার গ্রন্থের কিছু প্রচলিত ভাষায় অনুবাদ হয়ে যাতে ওই সব ভাষায় লোকেদের কল্যাণ হতে পারে। এগুলো তো আগে হিন্দি ভাষায় ছিল, দেশে তো রাজস্থান হিন্দি, পরে সব বাংলায় করেছি, নাহলে বাঙালিরা বুঝবে কি করে? বুঝতে পারবে না, সেই জন্য এইগুলো সব প্রচার করে ছেড়েছি। আমাদের যে রামপ্রভু একবার এসেছিল না, রামপ্রভু সতীশ প্রভুর গিয়ে এসেছিল, ওর গুরু ভাই হয়, গুরু ভাই অনিরুদ্ধ অধিকারী, এখানে হচ্ছে রামপ্রভুর গুরু ভাই। রামপ্রভু যে ভাগবত সপ্তাহ করতে এসেছিল সতীশ প্রভুর ঘরে, সেই বাচ্চাদের নিয়ে এসেছিল অনেক, মনে আছে? কয়েক বছর আগে, 2-3 বছর হয়ে গেল, 3-4 বছর আগে। আমাকে তো চিনে ফেলেছে, আরে বাবাজি মহারাজ এখানেই থাকেন? আমি হ্যাঁ। বৈখানের মহারাজ এসেছিল, সেও চেনে, একসাথে পড়াশোনা করেছি হরিনাম মিলেও একাডেমি বৃন্দাবনে। আর তবে অনুরুদ্ধ যে আছেন গোপীনাথ গৌরী আমাদের, সেও চেনে আমাকে, বলে তো প্রভুজি আসুন এখানে কিছুদিন ঘুরে যান। অতএব মনে এই প্রেরণা সর্বদা হতে থাকে, যেন অল্প সময়ে যেভাবে হোক তার গ্রন্থের কিছু প্রচলিত ভাষায়
অনুবাদ হয়ে যাতে ওই সব ভাষায় লোকেদের কল্যাণ হতে পারে, মঙ্গল হতে পারে। এখন পর্যন্ত বিদেশি ভাষা তো থাক, প্রমুখ ভারতীয় ভাষায় এই গ্রন্থে লুকানো অমূল্য সম্পদ থেকে বঞ্চিত ছিল। তাই কি করলেন, সাথে সমস্যা এই ছিল যে এই সব খণ্ডে প্রমুখ ভাষা অনুবাদ এবং বিতরণ করবার জন্য এক ব্যাপক বৃহৎ যোজনার প্রয়োজন। আজ পর্যন্ত সময় এবং অর্থের আবশ্যকতা ছিল, অর্থের প্রয়োজন আছে সব গ্রন্থ ছাপাতে। তাই এই বিচারে আসলে যে কত ভালো হতো যদি হিন্দি ভাষায় উপলব্ধি ইস জন্ম মে ভগবত প্রাপ্তি, হিন্দি ভাষায় বলছে ইস জন্ম মানে এই জন্মে ভগবানকে লাভ করতে হবে, ইস জন্মে মে ভগবত প্রাপ্তি। এই অষ্টম খণ্ড থেকে কিছু লেখ্য খুঁজে একটি ছোট সরল পুস্তকের রূপে সংকলন হয় এবং সেই পুস্তককে নির্ভর করে অন্য ভাষায় জলদি মানে তাড়াতাড়ি অনুবাদ হয়। জলদি ভাষাটা হিন্দি। কিছু প্রিয় স্বজনের সঙ্গে যখন এর উপর চর্চা করা হলো তখন তারা শীঘ্রই এই বিচারের অনুমোদন করলেন। ঠিক আছে বাবা, আমরা সব এইগুলো ব্যবস্থা নিচ্ছি। ভক্তরা সব বললেন। অক্টোবরের 2019-এ দরজাটা খুলে রেখে চলে গেল, বন্ধ করে দাও, যাচ্ছি, তুমি বসো। অক্টোবর 2019-এ প্রভুজির আবির্ভাব দিবস। অক্টোবর 2019-এ প্রভুজির আবির্ভাব দিবস মানে জন্মদিন। শারদ পূর্ণিমাতে ওনার নিবাস স্থানে যখন এই প্রভাব তার সমক্ষে রাখা হলো তখন তিনি সহর্ষ অনুমতি দিল, আনন্দের সঙ্গে অনুমতি দিল। ঠিক আছে, তোমরা যদি পারো প্রচার করো। তাই নয়, বরং এই বলে আশীর্বাদ দিলেন যে আপনাদের এই প্রেরণা আমার ঠাকুরই দিয়েছে, আপনাদের মধ্যে যে প্রেরণা দিয়েছে প্রচারের জন্য ঠাকুরই দিয়েছে। সঙ্গে সঙ্গে প্রভুজি অষ্টম খণ্ড থেকে চয়ন সম্বন্ধে কিছু সংকেত ও পরামর্শ দিলেন, ওখান থেকে সংগ্রহ করো। তো গ্রন্থ বড় রচনা করেছে তিনি আগে হিন্দিতে। পরিণাম স্বরূপ এই সংকলন নভেম্বরে 2019-এ হিন্দি ভাষায় অতি শীঘ্র ভগবত প্রাপ্তি হিন্দি ভাষায় বেরোলো। 2019-এ, 2019 মানে এখন কত চলছে, 5 বছর হয়ে গেল। সেসব প্রকাশিত হয়েছিল। তারপর কিছু অন্য ভাষাতেও এই পুস্তক প্রকাশিত হয়েছে, অন্য ভাষায়, বাংলা, ফার্সি আর সব হিন্দি ছাড়া প্রকাশিত হয়েছে। তখন এই পুস্তক বাংলা ভাষাতে আপনাদের সামনে প্রস্তুত করা হলো। এখন এটা বাংলা ভাষায় প্রকাশ করা হলো, বাংলা ভাষায় ছিল না। অনুরুদ্ধ প্রভুজি প্রায় বলতেন যে অতি শীঘ্র ভগবান প্রাপ্তি বাংলা ভাষাতে অনুবাদ হওয়া উচিত। উনি তো বাঙালি দিকে ভালোবাসেন, রাজস্থানী হলেও বাঙালি দিকে ভালোবাসে, এই কারণে উনি তো বাঙালি গুরুদেব, বাঙালি গুরুদেব। আর বাংলার পশ্চিমবঙ্গের লোক সব তো বাঙালি, ও তো জানে, এখানে এসেছে আগে, বৃন্দাবনে এসেছে বহুবার গুরুদেবের কাছে, সেই জন্যই বলছে বাংলা ভাষা হওয়া উচিত। কয়েক বছরে সারা রাত বিরহপূর্ণ হরিনাম করতে করতে প্রভুজি যে প্রেরণা পেতেন তা আংশিক রূপে পত্রের মাধ্যমে পত্রে লিখে রাখতেন। তার মিত্র পরম পূজনীয় শ্রী নিষ্কিঞ্চন মহারাজকে লিখতেন, নিষ্কিঞ্চন মহারাজকে লিখাতেন, মানে তাকে দিয়ে লিখাতেন আর কি। ইসি জন্ম যে ভগবত প্রাপ্তি এইসব পত্র ও প্রভুজির কিছু প্রবচন সম্পর্কিত গ্রন্থ, যাকে তার কৃপা পাত্র সেবন উন্মুখী স্বজনের নিষ্ঠাপূর্ণ প্রয়াস দ্বারা প্রকাশিত করা হয়েছে। শাস্ত্রেতে বারবার এই কথা পুনরাবৃত্তি করা হয়েছে যে কলিযুগে এই ভবসাগর হতে পার হওয়ার একমাত্র উপায় এই শ্রী হরিনাম আশ্রয়, একমাত্র উপায়, এছাড়া আর অন্য কোনো দ্বিতীয় রাস্তা নেই, পথ নেই। শাস্ত্রে এই অচ্যুত সিদ্ধান্ত সৃষ্টি করেছেন হরের নাম হরের নাম হরের নাম এই কেবল, হরিনাম হরিনাম হরিনামই কেবল। কলো নাস্তিব্য 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 গতির উন্নত, কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই বলে সত্য করে বলে দিচ্ছে, অন্যথা অন্য কোনো গতি নাই। শ্রী গৌড়ীয় বৈষ্ণবের প্রাণের আধার এই গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, যেটা কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত করেছে, তা বারবার করে সাধকের ধ্যান এই একমাত্র আশ্রয়ের প্রতি আকর্ষিত করেছে, যথা নাম বিন
কলিকালে নাহি আর ধর্ম, সর্বজন সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। নাম ছাড়া কলিযুগে আর অন্য কোনো ধর্ম নাই, একমাত্র হরিনাম। যেটা তোমার ভালো লাগে, কৃষ্ণ নাম, রাম নাম, রাধা নাম, গৌর নাম, তোমার যেটা ভালো লাগে। গুরুদেব যেগুলো দিয়েছে সেগুলো করতে হবে। কারো গুরুদেব হয়তো রাম নাম দিয়েছে, যারা রাম উপাসক। কারো গুরুদেব রাধা নাম দিয়েছে, রাধা উপাসী আছে বৃন্দাবনে, সব রাধা নাম অনেকে। যেমন এই যে অনিরুদ্ধ বাবা, রাধা 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 রাধা, বাস সব একমাত্র রাধা। সেরকম শাস্ত্রের এই মর্ম জানো। ভগবত চরণারবিন্দকে লক্ষ্য করে কোন কোন প্রবুদ্ধ লোলুপ বৈষ্ণব, মানে লোলুপ মানে লোভ না থাকলে তো যেতে পারবে না সেই দিকে। লোভ বৈষ্ণব যে কোনো সংস্থা অথবা সমাজ সম্বোধিত হোক না কেন, যুগধর্ম হরিনামের মহত্ব বা মহিমার পূর্ণরূপে সমর্পিত এই সংকলন পঠন তথা মননের মনে মনে চিন্তন পঠন অপরিহার্য। তা কেন মানবে না? এটা অপরিহার্য অঙ্গ, হরিনাম করতেই হবে। তাই জনমানসে আধ্যাত্মিক কল্যাণকে লক্ষ্য করে, আত্মান্তিক কল্যাণ মানে বিশেষ কল্যাণকে লক্ষ্য রেখে পরম শ্রদ্ধেয় শ্রী অনিরুদ্ধ প্রভুজি বিনীত আগ্রহ কি এই পুস্তকে অতি শীঘ্র ভগবত প্রাপ্তি প্রত্যেক ঘরে ঘরে যেন পৌঁছে যায়। প্রতি ঘরে ঘরে, যেমন আমাদের প্রভুপাদ বলেছিলেন, প্রতি ঘরে ঘরে গৌরী ও বৈষ্ণবকে পাঠাও হরিনাম। নিত্যানন্দ করেছে হরিদাসকে নিয়ে, প্রতি ঘরে ঘরে দিয়া মাগে হে ভিক্ষা, বলো কৃষ্ণ ভজে কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। চৈতন্য ভাগবতে বর্ণনা আছে। তোমার চৈতন্য ভাগবত আছে নাকি? সেই চৈতন্য ভাগবত আছে, পড়বেন, একটু একটু করে পড়বেন, একটা অধ্যায় করে পড়বেন, আধা ঘন্টা পড়বেন, 15 মিনিট পড়বেন, 10 মিনিট পড়বেন। অভ্যাস করতে হবে, অভ্যাস করতে করতে তো হবে, অভ্যাস করতে হবে। যে বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলেও পড়তে হবে। আমাদের বাবাজি মহারাজ, আমাদের যে সেখানে বৃন্দাবনে একজন জগন্নাথ বলে আছে, এখনো বেঁচে আছে, সে আমাকে ফোন করে মাঝে মাঝে। সে বৃদ্ধ বয়সে হরিনামিত ব্যাকরণ করছে, সে তো আর পারবে না সংস্কৃত পড়তে। তখন তার 60 বছর হয়ে গেছে, আমরা তখন তো ছোট ছিলাম, আমাদের বয়স এখন 60 হয়েছে, 66 চলছে। তার বয়স তখন 60 হয়ে গেছে, বলছে এই জন্মে কিছুটা পড়ে রাখবে অন্তত, পরের জন্ম আবার। সেও হরিনামিত ব্যাকরণ, তার মাথায় ইঞ্জিনিয়ার, তার মাথায় ধরতে পারে না, এখনো আছে, সে প্রকট আছে। উনি ইমলিতলা মাঠের শিষ্য মাধব মহারাজ, ওর গুরুদেবের নাম মাধব মহারাজ ছিল, পরবর্তীকালে মাধব মহারাজ, সে আগের মাধব মহারাজ নয়, হয়তো হতে পারে পরবর্তীকালে। উনি হচ্ছে ইমলিতলা মাঠে ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের শিষ্য ছিল। উনিও খুব খুব সুন্দর মহাপ্রভু আর রাধা গোবিন্দ আছে, নিতাই আছে ওখানে, গৌর নিতাই। হ্যাঁ হ্যাঁ, করে রেখেছে ওগুলো সব, আগে থেকে সব প্রাপ্তি হয়েছে ওরা। অতএব এই আশায় এই পুস্তক অনেক ভাষায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে, বিনামূল্যে সব বিতরণ করেছে, যাতে প্রত্যেক ঘরে ঘরে নিয়ে একটু। বিনামূল্যে করলে কি হবে, মানুষের আগ্রহটা আরো কমে যাবে, মানে মূল্য বুঝবে না। হ্যাঁ, এই যে বলে, হ্যাঁ মূল্য বুঝবে। বাবাজি মহারাজ এই যে যেমন আমি ওখানে 6 বছর পাঠ করলাম, বিনামূল্যে করেছি তো, তার মর্যাদা রাখে না। এটা হচ্ছে বিনামূল্যে। এই যে বলে ডাক্তার বিনামূল্যে দেখছে, ও ডাক্তার আর কি ওষুধ দেবে রে, ওষুধই দেয় না। হ্যাঁ বিশ্বাস, এরকম ঠিক আছে। অথচ সেখানেও কাজ হবে, বিনামূল্যে যে দিচ্ছে ডাক্তার, তোকে ফি দিতে হচ্ছে না, 300 টাকা ফি। ওই যে ওখানে যায়, কানাই যায় প্রত্যেক রবিবারে, সপ্তাহের প্রথমে, মানে মাসে প্রথমে রোববারে যেটা পড়বে সেটা বিনামূল্যে দেখবে, নাহলে 300 টাকা ফি। বিরাট ভিড় হয়। হ্যাঁ হোমিওপ্যাথি, হ্যাঁ ও যায়, আরো সদা যায়, সদা মাইতে আছে না, সদা মাইতে, ওরা সব যায় দেখে। কি জানি সব কি শরীর খারাপ, ভগবান জানে, 2 দিন ছাড়া সব যায়। তাই বললেন ভগবানের চরণে সকলে সম্ভব। অতএব এই আশায় এই পুস্তক অনেক ভাষায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে বা হচ্ছে। সকল সম্ভব ভাষায় এই পুস্তক যত শীঘ্র, মানে সকল ভাষায় যাতে এটা তাড়াতাড়ি শীঘ্র অনুবাদ, প্রকাশন এবং বিতরণ হতে পারে, যাই ভগবানের চরণে কাতর প্রার্থনা জানাচ্ছে।
যা কিছু ভুল ত্রুটি যদি থাকে ক্ষমা করবেন বলে প্রার্থনা জানিয়েছেন। অনিরুদ্ধ দাসজি সেবা প্রকাশন সময়ের তুচ্ছ দাসানুদাস যারা সব রয়েছে তারা এই কথাটা লিখেছেন। শ্রীপাদ অনিরুদ্ধ দাসজি সংক্ষিপ্ত জীবনীর একটু পরিচয় দিয়েছি অল্প করে। শ্রীপাদ অনিরুদ্ধ দাস অধিকারী প্রভুজি আজ 90 বছর থেকে অধিক বয়সেও প্রতিদিন 3 থেকে 5 লক্ষ হরিনাম অর্ধরাত্রি 12টা 1টা থেকে 1টাতে জেগে অর্ধরাত্রি একাই জায়গাতে বসে একই জায়গাতে বসে করেন। একই জায়গায় বসে হরিনাম করতে হবে, এর আবার বিরাট মহিমা আছে। ধরো আপনি একটা আসনে বসে যে হরিনাম করেন, ওই আসন তোমাকে টেনে রাখবে। হরিনামের নিয়ম আছে, আসনটা তোমাকে টেনে, হ্যাঁ মননশীল, ওইটা মানে সেই আসন তোমাকে ছাড়বে না। হরিনাম এমন ক্ষমতা, মানে ওই আসনটাও সিদ্ধ হয়ে যাবে। মানে হরিনাম করতে করতে তুমি যে আসনটা বসে করবো, ওই আসন ওই জন্য ভজনের আসন সবাইকে দিতে না, সেই আসন আলাদা রাখবে। প্রতিদিন এক আসনে বসে ভজন করছেন, আজকে 3 লক্ষ করলেন, কালকে আবার 3 লক্ষ হলো, 6 লক্ষ হলো, ওই যে আসন সিদ্ধ হয়ে যাচ্ছে। ওই জন্যই আসন তোমাকে ছাড়বে না, তুমি উঠে পালাবার চেষ্টা করলে আসন তোমাকে ধরে রেখে দেবে, এসব নিয়ম আছে। তাই বলছে অনিরুদ্ধ দাসজি প্রতিদিন 3 লক্ষ থেকে 5 লক্ষ হরিনাম অর্ধরাত্রি 12টা 1টা থেকে জেগে একই জায়গায় বসে করেন এবং প্রতিদিন কেবল 3-4 ঘন্টা বিশ্রাম করেন। চিন্তা করো, ওই 90 বছরে 3-4 ঘন্টা বিশ্রাম করেন, আর আমরা 6 ঘন্টা 8 ঘন্টা নাক ডেকে ঘুমাচ্ছি, তাহলে কি করে হবে? আজ পর্যন্ত ঠাকুরজি আপনাকে কেবল একই বিষয়ে হরিনামের ওপর ইস জন্ম মে ভগবত প্রাপ্তি নামক 8 গ্রন্থ লিখিয়াছেন। 8টা গ্রন্থ লিখেছেন, 8টা, যাতে 1 থেকে 7 ভাগ ঠাকুরজি আপনাকে পত্রের রূপে রাত্রিতে লিখিয়েছেন। ঠাকুরজি লেখাচ্ছে কৃষ্ণ, তথা ভাগ 8 প্রবচন এর রূপে আপনার মুখে বলিয়েছেন। আপনার জন্ম শারদা পূর্ণিমা রাস পূর্ণিমার দিনে জন্ম, 23শে অক্টোবর সন 1928 সালে। 1928 মানে আজকে কতদিন হলো? 28, 29, 30, তাহলে 70, 72 বছর। আর এখন চলছে কত? ইংরেজি কত চলছে? 25। 72 25-এ কত হয়? তাহলে 97 হয়ে গেছে, বুঝেছো? 90 ছিল, 97 হয়ে গেছে। হ্যাঁ, 23 অক্টোবর 1928 ছিরকি ধানি একটা জায়গার নাম, ওখানে রাজস্থানে। ছিরকি ধানি তহসিল কোটপুতলি, জেলা জয়পুর, রাজস্থান জন্ম হয়েছিল। আপনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিল, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, পেশা করতে, সে পেশায় বলতে ব্যবসা, মানে কিছু পেশা, মানে তোমার যেমন হাতুড়ি কাজটা ইয়ে করে একটা পেশা, সেরকম পেশা কি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। তথা এই পদে বাঁকানেরে কাজ করার সময় আপনাকে হনুমানজি, যখন বিকানেরে কাজ করতো, বিকানেরে এই কাজ করার সময় আপনাকে হনুমানজি ছদ্মরূপে দর্শন দেয়। হনুমানজি ছদ্মরূপে দর্শন দিয়েছেন। হনুমানজি এখন 4 যুগে অমর, হনুমানজি এখনো হনুমানজি প্রকট হয়ে যাবে। হনুমানজিকে ডাকলে দর্শন হয়, যে আপনাকে বলেছে যে আপনি একজন অসাধারণ মানুষ নন, আপনি একজন সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ, গোলকের বাসিন্দা, এবং আপনাকে হরিনাম প্রচারের জন্য এখানে পাঠানো হয়েছে, হনুমানজি বলে গেল। এর প্রমাণে তো হনুমানজি আপনার হাতে অঙ্কিত ভগবত দিব্য আধ্যাত্মিক চিহ্ন দেখিয়েছেন। এই কথা 74 বছর বয়স পর্যন্ত গোপনীয় রাখবে। 74 বছর বয়স পর্যন্ত গোপন রাখবে। আমি যে বলে গেলাম এই কথা 74 বছর বয়স পর্যন্ত কাকে বলবে না। আর বলেছেন 74 বছর পরে এই রহস্য সকলকে বলবে। 74 বছর হলে ভাজনে সিদ্ধ হয়ে যাবে, তখন, না হলে তোমার প্রচার হবে না। আপনি কেবল শিক্ষাগুরু রূপে সকল সাধককে হরিনাম করার শিক্ষা দেবেন। শিক্ষাগুরু রূপে সকল সাধককে হরিনাম দেবেন, গৃহীত শিক্ষাগুরু রূপে হনুমানজি বলে গেল। আপনি 700 কোটি থেকে অধিক হরিনাম হয়ে গেছে, 700 কোটি হরিনাম হয়ে গেছে। আর আমাদের
প্রভুপাদ করেছিল 100 কোটি। ভক্তি বিনোদ সরস্বতী গোস্বামী প্রভুপাদ করেছিল 100 কোটি হরিনাম যজ্ঞ, 100 কোটি। আর এই অনিরুদ্ধ বাবা 700 কোটি হরিনাম হয়ে গেছে, এখনো করছে। যার প্রভাবে আপনাকে আজ 90 বছর থেকে অধিক বয়সেও নিরোগ রেখেছে, শরীরে কোনো রোগ নাই, নিরোগ। হরিনামের কিরম প্রভাব দেখছেন। আপনি নম্রতা সাক্ষাৎ প্রতিমূর্তি, মানে নম্র দৈন্য ভাব সাক্ষাৎ, এবং নিজের শিক্ষা শিষ্যদের অতি স্নেহ ভালোবাসা দান করেন, সকলেরই পূজনীয় ভাবেন। কারণ আপনি জানেন যে আমার প্রিয় ভগবান সকলের হৃদয়ে বসে আছেন, আমার প্রিয় ভগবান সকলের হৃদয়ে বসে আছেন। তাই কাউকে পা ছুঁতে বা মালা পরাতে, দক্ষিণা ইত্যাদি দেওয়ার আদেশ দেন। পা ছুঁতে দেবে না, মালা পরাতে দেবে না, দক্ষিণা আদি দিতেও দেবে। কিরম নিয়ম দেখো। আপনার ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ 1.5 বছরের শিশুর মতো, এবং আপনি ভালোবেসে ভগবানকে বাবা বলে ডাকেন। 1.5 বছরের শিশু যেমন ডাকে, তুমি ভগবানকে বাবা বলে ডাকেন। বাবা আমি কি করবো। আপনার চন্দ্র সরোবরটা হচ্ছে গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন থেকে পাশেই চন্দ্র সরোবর পড়ে। আমার গুরু ভাই রাধেশ্যাম বাবা চন্দ্র সরোবরে বহুদিন ভজন করেছিলেন। আমি চন্দ্র সরোবরটা দেখে এসেছি, খুব সুন্দর সরোবর। বহু সরোবর আছে তো, মানে বৃন্দাবনে 84 কোষে চন্দ্র সরোবরে ভজন করেছিলেন কিছুদিন এসে অনিরুদ্ধ দাস। সুরদাসজির বলে, সুরদাস মানে একটা অন্ধ, সেখানে ভজন করেছিল সেই চন্দ্র সরোবরে। সুরদাসজির কুটিরে ভগবানের সাক্ষাৎ দর্শন হয়েছে, ভগবান সাক্ষাৎ দর্শন দিয়েছে সুরদাসজির কুটিরে যখন যে চন্দ্র সরোবর ভজন করেছিলেন কিছুদিন। কিন্তু আপনার সাথে থাকা 10-11 ভক্ত কিছু নজরে পড়েনি। ওনার সঙ্গে আরো 10-11 জন ছিল, তাদের নজরে পড়েনি। আপনি ভগবানকে দেখেছিলেন। তখন ওই সময় আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন, বাবা আপনি এদের দর্শন দেন না কেন? এদের দর্শন না হলে আমাকে মিথ্যা বুঝবে এরা, এদের দর্শন দেন। আপনার এই প্রার্থনা শুনে ঠাকুরজি ওদেরও দিব্য দৃষ্টি প্রদান করেন, 10 জনকে দিব্য দৃষ্টি প্রদান করেন। ছদ্মবেশ ছায়া রূপে দর্শন দিয়েছেন, ছায়া রূপে, মানে একে যেমন প্রকট রূপে দেখেছেন, তাকে ছায়া রূপে দর্শন দিয়েছেন। কারণ ঠাকুরের সাক্ষাৎ দর্শনের তেজ যেমন প্রকাশ সহ্য করার যোগ্যতা কারো নেই, সেই ওদের নেই। ওদের মধ্যে সহ্য করতে পারবে না, মূর্ছা হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। এই সকল ভক্তের নাম 30 জন্মে ভগবত প্রাপ্তি এ অঙ্কিত আছে। এই সময় ভগবত প্রাপ্তি অঙ্কন করেছে এইসব ভক্তদের নাম। এই 11 জন, যে 10-11 জন ছিল। ভগবানের দর্শন তো অনেক ভক্তের হয়েছে, কিন্তু অনেকে ভগবানের দর্শন করানো আপনার ভজনের মন। অনেককে করানো ভজনের বলিতে করে, বলে না কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। কৃষ্ণই কৃষ্ণকে দিতে পারে, ভক্ত দিতে পারে ভগবানকে। সেই জন্যই বলছি এখানে ভগবানের দর্শন করানো আপনার ভজন বল এবং ভগবানের সঙ্গে অত্যন্ত প্রিয় সম্বন্ধের প্রমাণ। ভগবানের সঙ্গে তোমার যে প্রিয় সম্বন্ধ আছে, এটা তার প্রমাণ। আমি ইচ্ছা করলে তোমাকেও দর্শন করাতে পারি। দ্বিতীয়বার ঠাকুরজি এক ছোট বালকের রূপে, ছদ্মরূপে এসে আপনাকে ভ্রমিত করে ক্ষীর খাইছে। ভগবান এসে ক্ষীর খাইয়ে গেছে। সব ধরিত্রী কাগজ করু, মানে পৃথিবীটাকে কাগজ করলেও, এবং লিখনি সব বনরা, যত বনের বাঁশ গাছ আছে সেইটা যদি কলম করে লিখি, পৃথিবীটাকে যদি কাগজ করি, 7 সমুদ্রকে যদি সমী করি, মানে 7 সমুদ্রকে যদি কালি করি, কালি, হ্যাঁ, গুরুর গুণ লেখা না যায়। মানে সন্ত কবির দাস বলেছেন, সন্ত কবির গুরুর যে মহিমা সেটা বর্ণন করা যায়। বুঝতে পারছেন? এত বলছে উত্তম বৈষ্ণব তথা গুরুদেবের মহিমা গান করে শেষ করা যায় না। 7 সমুদ্রের জলকে যদি কালি বানানো হয়, 7 সমুদ্রের জলকে কালি, আর বনের যত সব বৃক্ষকে যদি কলম বানানো হয়, সমস্ত পৃথিবীকে যদি কাগজ বানানো হয়, সারা পৃথিবী যদি কাগজ হয়, লিখে শেষ করা যাবে না গুরুর এত মহিমা। এই জন্যে আমরা মাত্র কিছু শব্দের মাধ্যমে সূর্যকে দীপক দেখানোর প্রয়াস করছি। সূর্যকে দীপক দেখাচ্ছি, সূর্যকে। খুব সুন্দর বর্ণনা দিচ্ছি। ছিল ভক্তিবেদিত মাধব গোস্বামী মহারাজের সংক্ষিপ্ত পরিচয়, গুরুদেবের পরিচয় দিচ্ছে।
ওনার গুরুদেব, অনিরুদ্ধের গুরুদেব শ্রী রূপ গোস্বামী পাদের অনুগত শ্রী গৌড়ীয় মঠের সময়ের প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট পরমাংশ ওম 108 শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রভুপাদজি প্রিয়তম শিষ্য এবং অখিল ভারতীয় শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অস্মাদীয় মানে আমার গুরুপাদ পূর্ব পরমাংশ পরিব্রাজক আচার্য ওম বিষ্ণুপাদ 108 শ্রী শ্রীমদ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ। মাধব গোস্বামী মহারাজ হচ্ছে এনার গুরুদেব। মানে প্রভুপাদের যে 12 জন সন্ন্যাসী ছিল তার মধ্যে ইনি একজন, মাধব গোস্বামী মহারাজ। মাধব মহারাজ ওনার বলে না, মাধব মহারাজের মঠ। মাধব গোস্বামী মহারাজের আবির্ভাব হয় 1904 সালে। 1904 মানে অনেক দিন আগে, মানে এখন তো 100 কত বছর হয়ে গেল, 120 বছর, 120 বছর আগের কথা। পরম পাবন তিথি উত্থান একাদশের দিনে, উত্থান একাদশীর দিনে জন্ম হয়েছিল মাধব মহারাজ। পূর্ব বাংলা অর্থাৎ বর্তমানে বাংলাদেশে ফরিদপুর জেলার কাঞ্চনপাড়া নামক গ্রামে জন্ম হয়। ফরিদপুরে আমি একটা বাবাজি, হ্যাঁ তখন ভাগ হয়নি, তখন সব একটাই ছিল। 1904 মানে তখন তো 1947 সালে ভাগ হয়েছে, তখন তো ভাগ হয়নি। আমার গুরুজি আমাকে হরিনাম ও দীক্ষা একই দিনে দেন। হরিনাম আর দীক্ষা একদিনই দিয়ে দিচ্ছে। অনেকে তো শুধু হরিনাম দেয় তারপরে দীক্ষা দেয়, কিন্তু ইনি গুরুদেব কৃপা করে একদিনই হরিনাম দিলেন, একদিনই দীক্ষা দিয়েছিলেন। আমার বাবাজি মহারাজ পিয়াচরণ বাবা গোবর্ধনে একদিনই দীক্ষা দিলেন, পুনরায় আমার সংস্কার করে দিলেন, একদিনই আবার পরমাংশ বেঁচে দিলেন। সকালে দীক্ষা দিয়ে একটু বেলাতে আবার পরমাংশ বেঁচে আমাকে গোবর্ধনে একই দিনে। এটাও কৃপা। সেদিনে ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন, পূর্ণিমা, বৃহস্পতিবার। খুব সুন্দর দিন হয়ে গেল প্রায় 1993 সালে। 1993 সালে আজকে কত 24-25 হয়ে গেল। 25 আর 93 তাহলে কত, ওই দিকে কত 7 আর 25 কত বছর হয়ে গেল? তবে 32 বছর হয়ে গেল আমার দীক্ষা হয়েছে পরমাংশ দেব। ভজনই কিছু করতে পারেন বাবা, হলে কি হয়। আমার গুরুজি আমাকে হরিনাম ও দীক্ষা একই দিনে সন 1952 দিয়েছে, 1952 সালে। ওহা ওই সময়ের কথা যখন একটাও মঠ ছিল না, তখন একটা মঠ হয়নি, সেই মাত্র বহুবাদের সব ভাগ ইয়ে হয়েছে। হ্যাঁ, বহুবাদ তো অপ্রকট হয়েছিল, বহুবাদ অপ্রকট হয়েছিল 1937 সালে, 36 সালে, 36 নাকি 37 সালে ভক্তি জীবন। আর এনার জন্মের কথা বললো 1904 সালে। তারপর তো বড় হয়েছে, তবে 4 সালে জন্ম, তারপর বহুপাদের কাছে এসছে। গুরুজি রাধাকৃষ্ণের, হ্যাঁ বলছে একই দিনে তিনি 1952-তে দিয়েছেন দীক্ষার হরিনাম। ইহা ওই সময়ের কথা যখন একটা মঠ ছিল না, তখন গুরুজির একটা মঠ হয়নি, তখন তো সব মঠ ভাগাভাগি হচ্ছে, মানে এরকম পরিস্থিতি। গুরুজি রাধাকৃষ্ণের বিগ্রহ নিতে স্বয়ং 3 বার জয়পুরে এসেছিলেন। মাধব মহারাজ 3 বার জয়পুরে রাধাকৃষ্ণের বিগ্রহ, সব বিগ্রহ বসানো আছে বৃন্দাবনে, সব জয়পুর থেকে বিগ্রহ আসতো, খুব সুন্দর বিগ্রহ বানায় ওখানে, খুব সুন্দর বিগ্রহ। তাই বলছে তিনি আমার পরিবার ছাড়া রাজস্থানে আর কাউকে শিষ্য বানায়, রাজস্থানে আমার পরিবার ছাড়া আর কাউকে শিষ্য বানায়। এই জন্যে আমার সম্পর্ক ওনার সাথে অধিক ছিল। তাই আমি তার কাছে ভালোভাবে ঠাকুরের বিষয় জিজ্ঞাসা করতাম, আর এই কথা বলতাম, গুরুজি আমার কিছুই চাই না, ভগবানের দর্শন আমার কবে হবে? গুরুজিকে জিজ্ঞেস করতেন, ভগবানের দর্শন আমার কবে হবে? এরকম তো মনে চাহিদা আছে যে আমার কবে হবে, আর কদিন আমি হাতির পিটবো, এরকম ভাবতে হবে তো যে আমার ভগবানের দর্শন হলো না, আমার ভগবানের দর্শন কবে হবে? তার জন্য কি কাঁদছো বসে বসে? তিনি বলতেন হরিনামের দ্বারাই
দ্বারাই সব হবে। আমি বলছিলাম না আগে, গুরুজিকে জিজ্ঞেস করতো, গুরুদেব বললে হরিনামের দ্বারাই সব হবে। আমি তো এটা আগে একবার পড়েছি, সেই জন্য আমার একটু অনুভব আছে, মানে মনেও আছে। হরিনামের দ্বারাই সব হবে, হরিনামের দ্বারাই হবে, ব্যাস। হরিনামের দ্বারা হবে, ব্যাস। ওনার কারণ আমার হরিনামের উপরে পূর্ণ নিষ্ঠা হয়ে যায়, এবং আমি আজীবন নিরন্তর হরিনাম ছাড়া আর কিছুই করি না। সব চাকরিতে ইস্তফা দিয়ে দিল, ইস্তফা মানে চাকরি ছেড়ে দিল, শুধু হরিনাম নিয়ে থাকতো। ওই দিন নিয়ে একটু রান্না করতো, ওইটা ভোগ লাগাতো, আর প্রসাদ পেতো, হরিনাম করতো, বাস। আর কিছু নেই, আর কিছু কাম নেই। তবে হরিনাম ছাড়া আজীবন আর নিরন্তর কিছুই করি নাই। সর্বপ্রথম যখন আমি কৃষ্ণ মন্ত্রে পুরস্চরণ করি, কৃষ্ণ মন্ত্রে পুরস্চরণ করা যায়, সেসব বিধি আছে পুরস্চরণ কিভাবে করতে হয়। তখন কৃষ্ণ মন্ত্র করার ফলে বিরহ খুব হতো, বিরহ, কৃষ্ণকে পাওয়ার জন্য বিরহ, কেঁদে কেঁদে কাঁদতাম খুব বিরহে, কবে দর্শন হবে। আমার বাক সিদ্ধি প্রাপ্ত হয়ে যায়, বাক সিদ্ধি, যা বলতাম তাই হয়ে যেত। হ্যাঁ, বাক সিদ্ধি। আমিও যাকে বলতাম তাই কিছু কিছু হয়ে যেত। বলছে এগুলো প্রভাব দেখাতে নেই, প্রভাব দেখালে ভজন কমে যাবে, বললে ভজন কমে যাবে, বাক সিদ্ধি প্রকাশ করতে নেই, প্রাপ্ত হয়ে যায়। আমি যা কিছু বলতাম তাই সত্য হতো। আস্তে আস্তে করো। আমি যা কিছু বলতাম তাই সত্য হতো, বুঝতে পারছেন? যা কিছু বলে দেবো তাই সত্য হয়ে যাবে। বাক সিদ্ধ হয়ে গেছিল। আমি যাকে যে কাজ যে তারিখে বলতাম ওই তারিখে হয়ে যেত, অমুক তারিখে এই কাজ তোমার হয়ে যাবে। একবার গুরুজি জয়পুরে বিগ্রহ দেখতে এসেছিলেন। ও একজন চিফ ইঞ্জিনিয়ার গুরুজির সামনে এইসব কিছু বলে দিল, মানে গুরুজির সামনে বলে দিচ্ছে একজন চিফ ইঞ্জিনিয়ার। গুরুজি আমাকে বলল, এখন থেকে তুমি এই বাকসিদ্ধির প্রয়োগ কখনো করবে না। গুরুজি খুব ধমকেছে অনিরুদ্ধ দাস থেকে, তোমার বাকসিদ্ধ হয়ে গেছে বলে তুমি বাকসিদ্ধের প্রয়োগ করবে? যা বলছে তাই হয়ে যাচ্ছে, করবে না তো আমার ভজন সব শেষ হয়ে যাবে, ভাঁড় খালি হয়ে যাবে, ভজনের ভান্ডার খালি হয়ে যাবে। এই যে চরণ ধৌত জল এইসব নিয়ে নিলে না, ভজন কমে যাবে, অভিমান আসবে, অহংকার বাড়বে, বুঝতে পারছো, প্রতিষ্ঠা বাড়বে। এই জন্যই মানা করছে গুরুজি। গুরুজি তো জানে প্রতিষ্ঠা আসলে পতন হয়ে যাবে, যেমন আমাদের গোবিন্দ বল্লভের পতন এসে গেল, অহংকার হয়ে গেল বিরাট, অহংকার পতনের মূল, খুব সাবধান। গুরুদেব জয়পুরে যখনই আসতেন তিনি স্নেহপূর্ণ ভাবে বলতেন যে এই জায়গায় যেখানেই আমি থাকবো তুমি আমার কাছে আসবে, প্রসাদ এইখানেই পাবে। জয়পুরে অনিরুদ্ধ দাসের কাছে গুরুজিকে বলতেন এখানেই আসবেন, এখানেই প্রসাদ পাবে। জয়পুরে আমি যেখানে থাকি সেইখানেই গুরুজি আসতেন। আমার ধর্মপত্নী গুরুজিকে গরম গরম ফুলকা লুচি খাওয়াইতেন, গরম গরম ফুলকা লুচি। ওই যে কথাটা এসছে এখানে, আমার তো মনে আছে, তো পড়েছি একবার। একবার জানতে পারলাম যে আমার শালির উপরে পেট ভর করেছে। ওনার শালি মানে ওই বইয়ের বোন হবে, বোন থেকে শালি বলে, দিদি হতে পারে, বোন হতে পারে। শালির উপরে পেট ভর করেছে, মানে উপদেবতা ধরেছে শালিকে। আর আমার জামাই মশাই পয়সাওয়ালা হয়, খুব পয়সা আছে তো তার, অনেক বড় বড় সব মৌলবী মানে মুসলমান মৌলবী, হ্যাঁ, বড় বড় পণ্ডিতকে দেখিয়েছেন, কিন্তু পেট যায়নি কোনো মতে, পেট তাকে ধরিয়ে আছে। ভূত পেট ধরে না, বলে না ভূত ধরেছে, পেট ধরেছে, ধরিয়ে আছে, যায়নি কিছুতে। তাহলে কি হবে? অবশেষে তিনি আমাকে বললেন, তোমার গুরুজি কি এই পেটকে তাড়াতে পারবেন? শালির বর বলছে আর কি, তোমার গুরুজিকে আমার এই পেট তাড়াতে পারবেন? তো আমি বললাম হ্যাঁ পারবে, আমি বললাম হ্যাঁ পারবে। এবং আমি গুরুজিকে স্মরণ করতে করতে হরিনাম
করে ওর গলায় হরিনাম, ওর গলায় 7 কি বলছে নাকি, আসছে 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 গো আসছে, কি কথাটা বলে আসো। হরিনাম করে ওর গলায় 7 গাঁটোলা, একটা হরিনামের 7টা গাঁটোলা সুতো বেঁধে দিলাম, সেই যাকে ভূত ধরেছে, এবং তখনই পেট চলে গেল। হরিনামের মালা পরিয়ে দিয়েছে আর পেট পালিয়ে গেল। তারপর থেকে আমার গুরুজির কৃপায় আর কখনো পেট আসেনি, ভালো হয়ে গেল। অত মৌলবীরা প্রচুর পয়সা নিয়ে গেছে শালি, ওই রকম হয়েছে। একবার আমার গুরুজি একই সময় 2 জায়গায় প্রকট হয়েছে। এইখানেও দেখছে গুরুজিকে, আবার অন্য জায়গায় দেখছে গুরুজি, একই সময় 2 জায়গায় প্রকট হয়েছে। যখন তিনি অসমে ছিলেন, তখন তিনি আসামে ছিলেন, আসাম। ঠিক তখনই তিনি আমার জামাই মশাইকে তার গ্রামে সাক্ষাৎ দর্শন দিয়েছে, জামাই মশাইকে দেখা দিয়েছেন। ওই যে জামাই ভূত পেট দেখেছে, ভূত পেট মানে বইয়ের হয়েছে তো, মানে শালি, সেখানে এসে হাজির হয়ে যায়। গুরুজি এসে তাকে কৃপা করেছে, ওই মালাটা পরিয়ে দিয়েছে, গুরুজি তাকে উদ্ধার করে দিয়ে পেটকে ভাগিয়ে দিয়েছে। একবার গুরুজি জয়পুরে শ্রী শ্রী রাধা গোপীনাথজির মন্দিরে বসেছিলেন, রাধা গোপীনাথজির মন্দিরে বসেছিলেন গুরুজি। জয়পুরে রাধা গোপীনাথজি, গোবিন্দ গোপীনাথ জয়পুরে চলে গেছে তো, সেইখানে বসেছিলেন। আর আমিও সেখানে ছিলাম। মন্দিরের গোস্বামীজি হঠাৎ ওনার চরণের তলভাগ দেখলেন। গোসাই দেখে ফেলেছে গুরুজির চরণের তলভাগ, মানে চরণ চিহ্ন সব লেখা আছে, দেখলেন, যা তাতে ভগবত চিহ্ন রয়েছে, ভগবানের চিহ্ন অনেক, যেমন ভগবানের পায়ে হাতে সব চিহ্ন থাকে না, ওই গুরুজির চিহ্ন ছিল। তখন তিনি ফুল এনে ওনার চরণে দিলেন এবং দণ্ডবত প্রণাম করলেন। গুরুজি ফুল এনে গুরুদেবের চরণে দিলেন এবং প্রণাম করলেন। গুরুজির চরণে সব ভগবানের যেমন চিহ্ন থাকে, শঙ্খ চক্র গদা পদ্ম এইসব চিহ্ন থাকে না, গুরুজির চরণে দেখতে পেয়েছিলেন। 23শে ফেব্রুয়ারি 1969 শুক্লা প্রতিপদ তিথিতে নাম সংকীর্তনের মধ্যে আমার গুরুদেব নিত্যলীলায় প্রবিষ্ট হলেন। 1979 সালে আমি স্কুল ফাইনাল পাস করেছি। আমি সেই সময় উনি অপ্রকট হয়ে গেলেন। 1979 কথাটা আসতে আমার মনে পড়ে গেল। 1979 সালে গুরুজি অপ্রকট হয়ে গেলেন। তাহলে 1904 সালে জন্ম আর 79 সালে চলে গেলেন। তাহলে ক বছর? এর থেকে 4 বছর কমিয়ে দাও। 79 থেকে 4 বছর কমলে 75 বছর। 76, 7, 8, 9, 75 বছর ধরার আমি ছিল। আমাদের তো 66 হয়ে গেল। দেখতে দেখতে আম্মু কবে চলে যাবো, রাধে রাধে হয়ে যাবে না। তাই বলছে যে নিত্যলীলায় প্রবিষ্ট হলেন। ওনার অহৈতুকী কৃপা বর্ষণ এবং প্রেরণার ফলস্বরূপ আমি ইস জন্মে में ভগবত প্রাপ্তি গ্রন্থ কেবল একই বিষয় হরিনামের উপরে লিখতে পেরেছি। এই গ্রন্থে আমার গুরুদেবের দিব্য বাণী অমৃত ভরা আছে। গুরুদেবের বাণী সব অমৃত ভরা আছে এই গ্রন্থের মধ্যে। আমার যা কিছু প্রাপ্ত হয়েছে ওনার অসীম অনুকম্পার দ্বারাই হয়েছে। গুরুজির কৃপা ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, সব গুরুজির কৃপাতেই হয়েছে। আজও আমি আমার গুরুদেবকে নিজের কাছে সব সময় দেখতে পাই, গুরুদেব নিজের কাছেই দেখতে পাই। অনিরুদ্ধ দাস অধিকারী গুরুজির মহিমা সংক্ষিপ্ত বর্ণনা দিলেন। কিভাবে বৈষ্ণবের চরণে প্রার্থনা করতে হয় বলছে দেখুন। প্রত্যেক প্রার্থনাকারীর অনুভব অনুসার কিভাবে অনুভব করবেন প্রার্থনাকারী। অনন্ত কোটি বৈষ্ণবজন, অনন্ত কোটি ভক্তজন, অনন্ত কোটি রসিকজন তথা অনন্ত কোটি আমার সব গুরুজন, যত সব ধরাধামে এসছে অনন্ত কোটি গুরুজন, আমি জন্মে জন্মে আপনাদের চরণে যেন ধূলিকণা হতে পারি। কত দৈন্য দেখছে, জন্মে জন্মে। কথাটা শুনলি? বলছে অনন্ত কোটি বৈষ্ণবজন, অনন্ত কোটি ভক্তজন, অনন্ত কোটি রসিকজন, অনন্ত কোটি আমার যত গুরুজন আছে, আমি যেন জন্মে জন্মে আপনাদের চরণে ধূলিকণা হতে পারি।
চরণের ধূলিকণা যেন হতে পারে। আমাকে আপনাদের স্মরণে নিও নাও, আমার মনের চঞ্চলতা দূর করে দাও। আমাদের মন চঞ্চল না, তাই তাদের চরণে প্রার্থনা করছে, আমাকে কৃষ্ণ চরণে মন লাগিয়ে দাও, যেন আমার মনটা কৃষ্ণ চরণে লেগে যায়। আমাকে গৌর চরণে মনটা লাগিয়ে দাও। যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আপনাদের চরণার বিন্দে, জানতে বা অজান্তে, জেনে বা অজানে যদি কোনো অপরাধ হয়ে থাকে, যে কোনো জন্মে অথবা এই জন্মে ক্ষমা করো। আমার সব গুরুজন আপনারা, আমি আপনাদের চরণে একান্তভাবে শরণাগত হলাম। শরণাপন্ন হয়ে বলছে কেঁদে কেঁদে, আমি পাপী হই আর অপরাধী হই, খাঁটি হই আর কপটি হই, ভালো হই আর মন্দ হই, আমি যেমনই হই, আমি তো আপনাদেরই। আমি খারাপ হই ভালো হই, আমি তো আপনাদেরই। আমাকে আমার দিকে একবার তাকাও আর কৃপা দৃষ্টি দাও। হে মোর প্রাণধন, একবার আমাকে আপনাদের নিজের করে নাও। আমি আপনাদের চরণে একান্তভাবে শরণাগত হলাম। হে মোর জন্ম জন্মান্তরের গুরুজন, প্রতিদিন শ্রী হরিনাম হরে কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র জপ করার আগে এই প্রার্থনা করতে হবে। বুঝেছো? এইরকম ভাবে প্রার্থনা করে হরিনাম জপ করতে হবে, তবে তো কৃপা নামবে তাদের। বলছে, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই যে আমরা প্রার্থনা করি কেন? তাদের কৃপায় আমার ভজনের যত সব বিঘ্ন কেটে যাবে। এই জন্য সব গুরু বৈষ্ণবকে প্রার্থনা করে হরিনাম প্রতিদিন এইভাবে হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ মন্ত্র জপ করার আগে এই প্রকার প্রার্থনা করলে সে হরিনামে নিশ্চিত রূপে রুচি আসবে এবং অনন্ত কোটি বৈষ্ণব জনের কৃপা অবশ্যই মিলবে। প্রতিদিন স্নান তিলক ইত্যাদি করার পর এই প্রার্থনা একবার অবশ্যই জরুর করা উচিত। জরুর মানে এটাকে বাদ দেওয়া যাবে না। একবার অন্তত তিলক স্নান করার পর, তিলক করার পর এইভাবে প্রার্থনা করে জানাবে বৈষ্ণবের কাছে প্রার্থনা। রোজ কমপক্ষে 11 বার এই প্রার্থনা করলে, একবারের কথা বলছে যদি না সময় হয়, একবার 11 বার প্রার্থনা করলে পরে সকল প্রকার বাধা থেকে এবং জঘন্য অপরাধ থেকে মুক্তি অবশ্যই মিলবে, তথা ভক্তিতে শীঘ্রই উন্নতি হবে। 11 বার এই প্রকার 11 বার বলতে হবে। একবার বলা হলো, এই প্রকার 11 বার যদি তুমি প্রার্থনা করো, অনিরুদ্ধ দাসজি বললেন, তাহলে তোমার ভক্তিতে শীঘ্রই অগ্রগতি হবে, সব অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। পরম আরাধ্যতম প্রেমাস্পদ ভক্তগণ তথা শিক্ষা গুরুদেব ভক্তি সর্বস্ব নিষ্কিঞ্চন মহারাজের চরণ কমলে আমি নরাধম অধম দাসানুদাস অনুরুদ্ধ দাসের সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম তথা ভজন স্তরে বৃদ্ধি পেয়ে বৈরাগ্য তৈরি হওয়ার বারবার করবদ্ধ প্রার্থনা, করজোরে প্রার্থনা করলেন। শুদ্ধভাবে 100% রসযুক্ত পরমানন্দে ভজনে কি করে হবে? শুদ্ধভাবে ভজনটা কি করে হবে? পরম আনন্দের সঙ্গে কি করে হবে জিজ্ঞাসা করছে। এই মানব জন্ম সুকৃতি আর ভগবত কৃপার কারণে উপলব্ধ হয়। পূর্বজন্মের সুকৃতি থাকলে তবে ভগবত কৃপা উপলব্ধি হবে, ওইগুলো সবাই উপলব্ধি করতে পারবে না। একে ব্যর্থ নষ্ট করে সব থেকে বড় শোচনীয় ক্ষতি, মানে আমাদের যে দিন চলে যাচ্ছে, একে ব্যর্থ সময় নষ্ট করে দিচ্ছে আমরা। সবচেয়ে কেউ তাস খেলে, কেউ মদ্যপান করে, কেউ পাশা খেলে, জুয়া খেলে, নানা রকম ভাবে সময় বরবাদ করে ফেলছে না। আমার দুর্লভ সময়কে হারিয়ে ফেলছে। যে আমাদের মৃত্যু যে একদিন হবে এটা ধ্রুব নিশ্চিত, সবাই জানে। আমরা যখন মর্ত্য জগতে এসেছি, মরতে তো এসেছি, মরতে এলে মরতে হবে, এখানে কেউ রেহাই পাবে না। সেই জন্য বলছে একে ব্যর্থ নষ্ট না করে, সব ব্যস্ত যারা নষ্ট করে ফেলে সেটাই হচ্ছে শোচনীয় ক্ষতি। এর মুখ্য কারণ কে না? একমাত্র আমাদের মনটা হলো মুখ্য কারণ। প্রধান কারণ হচ্ছে মন। শ্রী গুরুদেব বারবার সাধককে চেতনা দিচ্ছেন, সচেতন করছেন যে এখনো
এক্ষেত্রে গভীরভাবে বিচারের দ্বারা নিজের মনকে ব্যর্থ কাজে না লাগিয়ে পরমার্থ কাজে নিয়োজিত করো। পরমার্থের কাজে নিয়োজিত করো, ব্যর্থ কাজে না লাগিয়ে পরমার্থ কাজে নিয়োজিত করো। এই মানব জীবন যা ভগবত কৃপাবশ বড় মুশকিলে উপলব্ধি হয়েছে। উপলব্ধিটা বাবাজি মহারাজ করতে পেরেছে, অনিরুদ্ধ দাসজি মহারাজ, আমরা সব করতে পারিনি। তা কেবল ভগবত প্রাপ্তির জন্যই আমাদের মানব জীবন। ধর্মে নহিনা পশুভে সমানা, ধর্মকর্ম কিছু করবে না পশু তুল্য। আর নিদ্রা ভয় মৈথুন পশুরাও করছে, মানুষও করছে, তাহলে তফাৎটা কোথায় রইলো? মানুষ তো জন্ম পেয়েছি একমাত্র হরিভজনের জন্য, এই জন্মটা দিয়েছে সুযোগ। এই সুযোগ যদি হারিয়ে ফেলেন, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ হেঁকে হেঁকে যাচ্ছে। এমন সুযোগ হারাইবেন না, হারাইলে আর পাইবেন না। বুঝতে পারছেন? এই সুবর্ণ সুযোগটা মানব জীবনে। তাই বলছেন এই রকম সুখের খবর, সুখময় হবে তোমার, সারা জীবন সুখময় হবে। তোমার সমস্ত দায়িত্ব ভগবান স্বয়ং নিয়ে নেবে। বুঝেছেন? এই মানব জীবন যে ভগবত কৃপাবশ বড় মুশকিলে উপলব্ধি হয়েছে, তা কেবল ভগবত প্রাপ্তির জন্যই মানব জীবন। হরিনাম নিরন্তর স্মরণ রূপে সৎসঙ্গে যুক্ত হয়ে, সৎসঙ্গ অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, অসৎসঙ্গকে ত্যাগ করে সৎসঙ্গে যুক্ত হয়ে এই দুর্লভ দেবদুর্লভ মানব জীবন সার্থক করো, না হলে এই শুভ অবসর আর জীবনে আসবে না। এইটারই বলছেন প্রহ্লাদ মহারাজ। কৌমারিত আচরিত ভাগ্য, কৌমার কাল থেকেই ভাগ্য জ্ঞানীগণ ভজন শুরু করে দেবে। 8 বছর থেকে 80 বছর, যতদিন বাঁচবে ভজন ছাড়া চলবে। বুঝছেন? এগুলো ভালো করে বুঝতে হবে। তাই বললেন 28 প্রকার নরকের ভোগ। 28 প্রকার নরকের কাল বর্ণনা করেছিলেন আমাদের স্বরূপ দাস বাবাজি মহারাজ ভাগবতে, আমি শুনছিলাম ওখানে শুয়ে শুয়ে। 28 প্রকার নরকের বর্ণনা, রৌরব নরক, কুম্ভিপাক নরক, সব যে যেমন কর্ম করবে তাকে সেই সব নরকে নিজে ফেলবে। একবার বিরাট কড়ায় তেল ফুটছে, তপ্ত তৈলে তোমাকে ফেলে ভাজবে। যারা সব মাংস মাটা বলি দিচ্ছে, খাচ্ছে, মাছ খাচ্ছে, এই তাদের জন্য এইসব শাস্তি। বুঝতে নরকে 28 প্রকার নরকের কথা বলছেন। পরে 84 লোক জনি আছে, 84 লক্ষ জনি আছে, মানে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে আমাদের, কৃমি কীট পশু পক্ষী হয়ে, স্থাবর জঙ্গম কত সব আছে না, সেইভাবে যেতে হচ্ছে, যা কিনা দুঃখেরই কারণ। এই জন্যই মানব জীবনে একটা সুযোগ দিয়েছেন, দুঃখের সাগর, সেখানে দুঃখই দুঃখ। সাগরে যেমন জলই জল, কোনো নিশানা পাওয়া যায় না, জল ছাড়া কিছু দেখা যায় না। এতে যেতেই হবে নরকে, যদি ভজন না করায় কেউ বাঁচতে পারবে না। নিজের কর্মের ফলে নিজেকেই ভুগতে হয়। নিজে যেমন কর্ম করবে, যেমন কর্ম তেমন ফল হাতে হাতে আসবে। তুমি যেমন কর্ম করেছো, আর তুমি আম গাছ লাগিয়েছো, আম পাবে। তুমি যদি তিতো গাছ লাগাও, সেখানে আম পাবে? তাই বলে না, বলছে যেমন বীজ রোপণ করেছে তেমন ফল পাবে। সেই রকম আমি যেমন কর্ম করেছি, শুভ অশুভ যা কর্ম করেছি সব আমার হাতে এসে মিলবে। রেজাল্টটা বোঝা যাবে কোথায়? পরীক্ষার হলে বোঝা যাবে তুমি কেমন পড়াশোনা করেছো। নাহলে 0-0 হয়ে যাবে, নাহলে ভালো রেজাল্ট আসবে, ঠিক কিনা? পরীক্ষার হলে বোঝা যাবে। তাই বলছে এই মানব জীবনটা পেলাম, আমরা নিজের কর্মের ফল নিজেকেই ভুগতে হবে। পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি? মাসি পিসি ভোগ করতে আসবে না, তুমি পাপ করেছো তোমাকেই ভোগ করতে হবে। সেই রত্নাকর দস্যুকে বলেছিল না নারদমণি, যে তুমি বলছো আমি ছেলের জন্য করছি, বইয়ের জন্য করছি, মেয়ের জন্য করছি, যাও জিজ্ঞেস করো তো তোমার পাপটা কে নেবে, পাপের ভাগ কেউ নিল? শেষ পর্যন্ত কেউ তো নিল না। তখন বলছে বাঁচাও সাধু বাবা, আর উপায় না, সাধু বাবা কৃপা করলেন। তাই আমি পথ বলছি, শোনো, এই পথে দিয়ে ভগবানের শরণাগত হলে ভগবান তোমাকে অবশ্যই আপন করবে। তোমার সমস্ত দায়িত্ব ভগবান স্বয়ং নেবেন। অনন্য চিন্তয়ন্তে মাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহঃ। যে আমার শরণাগত হয়ে আমার ভজন করছে, আমি তার সব যোগ ক্ষেম সব বহন করে নিয়ে যাব।
বুঝতে পারছেন? যোগক্ষেম মানে তার যা লাগবে আমি সব বহন করি, ভগবান বয়ে নিয়ে আসবে। এটা হতে পারে? বলছে হ্যাঁ হয়। তার চিন্তা করছে, ভগবানের চিন্তা আমি করছি, ভগবান আমার চিন্তা করছে। বুঝতে পারছেন? আমরা ভাবি ভগবান নাই, ভগবান ঠিকই আছে সর্বদাই। বলছে আমার ভক্তকে কখনো আমি বিনাশ হতে দেবো না। সুদর্শন চক্র আমার ভক্তের পেছনে পেছনে ছাড়া আছে। যে দস্যু আমার ভক্তকে বিদ্বেষ করতে হবে, সুদর্শন চক্র তার গলা কেটে দেবে। বুঝতে পারছেন? আমার ভগবান সেই দেখেছেন দুর্বাসা মুনি, দুর্বাসা মুনির পেছনে পেছনে ছেড়েছিল অম্বরীশের চরণে অপরাধ করেছিল ভক্ত। অং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। বুঝতে পারছেন? ভক্ত আমাকে যেখানে খুশি বিক্রি করতে পারে, ভক্ত যা বলবে আমি তাই করব। তাই এখানে বলছেন কি, এই প্রকার সারা জীবন তোমার সমস্ত দায়িত্ব তিনি নেবেন, তুমি তার জন্য করো, তোমার জন্য সে আছে। তোমার সারা জীবন সুখময় হবে, ভগবান তোমাকে দর্শন করতে স্বয়ং আসবেন। তোমাকে যেতে হবে না, ভগবানই আসবেন, স্বয়ং আসবেন, এবং তোমার দর্শন লাভ নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, এতে কোনো সন্দেহ না। এই রাধারমন মন্দিরে এক ভক্ত রোজ দর্শন করতে যেত, আমাদের বৃন্দাবনে রাধারমন মন্দির রোজ যেত। এখন শরীর অসুস্থ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর যেতে পারে, খুব কাঁদছে, সারা রাত কাঁদছে। ভোরের দিকে ভগবান এসে রাধারমন এসে বলছে, কিরে তুই যেতে পারিস না বলে আমি আসতে পারিনি, এই দেখ আমি এসেছি। বুঝতে পারছেন? এই রাধারমন স্বয়ং তার কাছে এসে, এই যে প্রমাণ দেখো, এই যে বলছে স্বয়ং এসেছে তিনি, ভগবান নিজে এসেছে। ভক্ত যেতে পারে না দর্শন করতে, ভগবান রাধারমন নিজে এসেছে। খুব কাঁদছে তো, তখন ভগবানের বড় দয়া হলো, যাই আমি একবার তার সঙ্গে দেখা। আমরা ভগবানকে কি দেখবো? বলছে হ্যাঁ সে এসেছিল আমাকে দর্শন করতে, ভগবান আমাকে দেখতে পাচ্ছে, আমি কিন্তু পাচ্ছি না দেখতে। তাহলে দেখুন ভগবান কত করুণাময়, দয়ালু। তিনি বলছেন এই দেখ আমি এসেছি, তোমার এবং তোমার দর্শন লাভ নিশ্চয়ই হবে। যেমন মীরার বধুয়া, নরসি ভক্ত, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মাধবেন্দ্র পরিবার, এনাদের হয়েছিল এই প্রকার দর্শন। বুঝতে পারছেন? তোমারও অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা জীবই ভগবত দর্শন করতে পারে। এরকম সৎসঙ্গের প্রভাবে, গুরু বৈষ্ণবের কৃপায় যদি তুমি সেই পথে চলতে পারো, তাহলে তোমার এই জন্মেই ভগবত প্রাপ্তি অবশ্যই হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে নিম্ন প্রকারে জীবনে নিজের জীবন যাপন করতে হবে। কিভাবে নিজের জীবন যাপন করবেন? বলছেন 1,00,000 হরিনাম কানে স্বয়ং শুনে, ও গুরু ভগবান ও সন্ত, যেমন গুরু ভগবান ও সন্ত, সন্ত মানে বৈষ্ণব, যেমন হরিদাস ঠাকুর, মাধবেন্দ্র পরিপাদ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গৌর নিতাই, প্রহ্লাদ, ধ্রুব, নৃসিংহদেব, বজরংবালী, হনুমানজি, নারদজি, কত সন্ত ভগবত অবতার। এদের চরণে বসে এদের হরিনাম শোনাও, এদের চরণে বসে এদের হরিনাম শোনাও। যেমন শিব মন্দিরে বসে তুমি শিবকে একটু হরিনাম শোনাও, শিব সন্তুষ্ট হয়ে তোমাকে আশীর্বাদ করে দেবে, সঙ্গে সঙ্গে যাও, তোমার ভগবত দর্শন অতি সত্তর হবে, আশীর্বাদ করে দেবে। তাই বলছে এদের চরণে বসে হরিনাম জপ করতে হবে, তাদেরকে শোনাতে হবে। আপনার মন একটুও এদিক ওদিক চঞ্চল হবে না। আমাদের মন তো চঞ্চল হয়ে যায়। তাহলে প্রত্যক্ষতে প্রমাণ চাই না, যে কোনো সাধক পরীক্ষণ করে দেখতে পারেন। পরীক্ষা করে দেখো, অনুভব সবসময় সকলের জন্যই 100% সত্য, মানে 100%ই সত্য। অনুভব সবসময়, সেটা কখনো মিথ্যা হবে না। সত্যং পরং ধীমহি, সত্য এবং পরম বস্তু যে ধ্যান করবে, অবশ্যই সে তাহার দর্শন অবশ্যই পাবেন। বলছে বিরহগ্নি প্রজ্বলিত হওয়ার একমাত্র উপায় হলো নিজের অন্তঃকরণ থেকে চিৎকার করে বলো। বিরহগ্নি মানে ভগবানকে পাওয়ার জন্য যে বিরহ। যেমন একটা ছোট শিশু যখন কাঁদে মায়ের দুধ খাবে বলে, তখন বাচ্চা তার হাত পা তখন চলতে পারে না, তো মা সব কাজ ফেলে ছেলেটাকে ছুটে এসে দুধ দেয়,
সেরকম তুমি যদি বিরহগ্নি হা রাধে, হা গৌর, হা নিতাই, হা কৃষ্ণ বলে কাঁদো, তখন ভগবান তোমার কাছে চলে আসবে। আমরাও তো শিশু, সেরকম ভাবে কাঁদতে হবে। এই চলছে বিরহগ্নি, মানে ডাকতে হবে তাকে। বিরহগ্নি যখন প্রজ্বলিত হয়, একমাত্র উপায় হলো নিজের অন্তঃকরণ থেকে চিৎকার করে বলো, হা রাধে, হা নিতাই, হা গৌর, হা নিমাই, কৃপা করো, কৃপা করো, দয়া করো, এই অপরাধীকে কৃপা করো বলে কাঁদতে হবে। এটাই হলো বিদীর্ণ হৃদয়ের আর্তনাদ। আর্তনাদ করে, যেমন দ্রৌপদী আর্তনাদ করে দেখেছিল না, এই যখন দুঃশাসন সবার মধ্যে বস্ত্র খিঁচে নিচ্ছে উলঙ্গ করে দেবে বলে, বিবস্ত্র করার জন্য, তখন আর্তনাদ হয়ে দ্রৌপদী কৃষ্ণা ডেকেছিল, হে মধুসূদন রক্ষা করো বলে তুই হাত তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে মধুসূদন বস্ত্র আবির্ভূত হয়ে গেল। দুঃশাসন বস্ত্র খিঁচে 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 ধাম সে গির গিয়া, আর পারলো না। বুঝতে পারছেন? সেই রকম বলছে আর্তনাদ করে ডাকতে হবে ভগবান। এটাই হলো ইনজেকশন। ইনজেকশন বলছেন, ইনজেকশন কি দিল, ইনজেকশন, এটাই হলো ইনজেকশন। এটা এতেই রোগ দূর হবে, এই ইনজেকশন এতেই রোগ দূর হয়ে যাবে। মহা ঔষধ পড়ে গেল, সব পাপ তাপ অনন্ত কোটি জন্মের যে পাপ সব দূর হয়ে যাবে। ওই জন্য রঘুনাথ দাস হারাধি হারাধি বলে সারা রাত কান্ত, রাধা কুণ্ডের তটে বলে, জানেন? কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর্নিশ কৃষ্ণ চিন্ত বল বদনে, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। এসব চৈতন্য ভাগবতে বর্ণনা, খুব সুন্দর সব বর্ণনা। চারি দণ্ড শুয়ে থাকে স্বপ্নে, রাধা কৃষ্ণ দেখে তিলার দেখ ব্যর্থ নাই যায়। চার দণ্ড মানে 56 দণ্ড ভজন করে 24 ঘন্টা, চার দণ্ড মানে আড়াই দণ্ডে 1 ঘন্টা, তাহলে 4 দণ্ড মানে 1 ঘন্টা আর একটু বেশি। 5 দণ্ড হলে 2 ঘন্টা হচ্ছে, তাহলে 1 দণ্ড কম আছে, তাহলে 2 ঘন্টাও নয়। তো চারি দণ্ড শুয়ে থাকবে, তাতেও তাদের সময় ব্যর্থ, জানে স্বপ্নে রাধা কৃষ্ণ লীলা দর্শন করে। বুঝতে পারছেন? আর আমাদের দিন গেল মিছা কাজে, রাত্রি নিদ্রা বসে, রাত্রেবেলা ঘুমিয়ে কেড়ে গেল, দিন মিছা কাজে এই ঠুকঠাক ঠুকঠাক এটা ওটা করতে করতে বাস শেষ হয়ে গেল। তাহলে কিভাবে ভজন হবে রে বাবা? সত্যি টিকটিকি, এই বেটা কি বলছি রে, সত্যি কথা কইছিস? সত্যি কথা কইছে। হ্যাঁ রে বাবা, তুই যা বলছিস ঠিকই বলছিস। হ্যাঁ রে বাবা, এই অপরাধীকে কৃপা করো, এটাই হলো বিদীর্ণ হৃদয়ের আর্তনাদ, এটাই হলো ইনজেকশন। আর এর দ্বারাই সব রোগ দূর হয়ে যাবে, ভব ব্যাধি দূর হয়ে যাবে। পরীক্ষা করে একবার দেখো না বাবা, এরম ভাবে চিৎকার করে কাঁদো না একবার। 1 লাখ হরিনাম জপলে কিছু তো শুদ্ধ নাম অবশ্য আবির্ভূত হবে। 1 লাখ যদি সারাদিনে নাম জপ করো, কিছু তো শুদ্ধ নাম বেরোবে। সামান্য একটু চিনি দাও, বেশি না, অল্প, সামান্য 1 চামচ দিয়ে দিলে হবে, ছোট একটা চামচে। তারপরে কি বলছে দেখো, বলছে 1 লক্ষ হরিনাম জপলে কিছু তো শুদ্ধ নাম অবশ্যই আবির্ভূত হবে। ওই শুদ্ধ নাম, নাম আবাস নামে এক নিজের প্রতি আকর্ষণ করে তাকে শুদ্ধ নামে নিয়োজিত করবে। এই নাম আবাসই তোমাকে শুদ্ধ নামে নিয়োজন করবে। এবং কারণ শুদ্ধ নামের এক অলৌকিক শক্তি আছে, একটা যদি শুদ্ধ নাম বেরিয়ে পড়ে ওর থেকে, করতে 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 নিহিত আছে। এবং নাম আবাসের থেকে দুর্বল হয়, অতএব শক্তিশালী দুর্বলকে নিজের দিকে আকর্ষিত করে শক্তিশালীকে। এটাই হলো ধ্রুব সত্য, সত্য সিদ্ধান্ত। এই প্রকার শ্রী গৌর হরি নিজের সকলকে আদেশ দিয়েছে, নিজের লোককে কি বলেছে, কেউ যদি 1 লক্ষ হরিনাম রোজ করে তার ঘরে আমি প্রসাদ পাবো। বলছে লক্ষপতির ঘরে ছাড়া কার ঘরে আমি প্রসাদ পাবো না, পাবো না। লক্ষপতি মানে কি, যার লক্ষ টাকা আছে তার নয়, যে 1 লক্ষ হরিনাম করে তার ঘরে আমি প্রসাদ পাবো, মহাপ্রভু তার ঘরেই আসবেন। আর বলার উদ্দেশ্য কি, যে তোমরা সবাই 1 লক্ষ হরিনাম অবশ্যই করো। 1 লক্ষ হরিনাম করতে কত সময় লাগবে এখানটায় ধরে দিচ্ছে, ভালো করে শুনতে হবে, ভালো করে কথাগুলো
মানে খুব ইম্পর্টেন্ট কথা। কি বলছে দেখো, ভালো করে শোনো। বলছে গৌরহরি নিজের সকলকে আদেশ দিয়েছেন যে কেউ যদি 1,00,000 হরিনাম রোজ করে তার ঘরে আমি প্রসাদ পাবো, অর্থাৎ ওই ঘর ছেড়ে আমি কোথাও যাব না। এই সরল সুগম উপায় এই কলিযুগে আছে, এই কলিযুগে চলছে সরল সুগম উপায়। কিন্তু ঘরে বসেই ভগবান মিলে যাবে, কোথাও যেতে হবে না। তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। গোবিন্দের চরণকে যদি সর্বসিদ্ধি করে না, ওইখানেই সব। যেমন পার্বতী মা বসে আছেন একটা গজমতির হার পরে, গণেশ বলছে আমাকে দাও, কার্তিক বলছে আমাকে দাও, দুজনেই বলছে আমাকে দাও। হ্যাঁ, কাকে দেবে? বলছে এক কাজ কর বাবা, এই পৃথিবীটা যে ঘুরে আগে আসতে পারবে তাকে এই গজমতি হাতটা দেবো। কার্তিক বলছে আমার তো ময়ূর আছে, আমি পোঁ করে উড়ে চলে যাবো। আর দাদার গণেশ দাদার ইঁদুর আর কি তাড়াতাড়ি যেতে পারবে, আমি আগে এসে পৌঁছে যাবো, আমি আগে পেয়ে যাবো। সে পৃথিবী ঘুরতে চলে গেল। আর গণেশ কি করলো, মাকেই চারধার পরিক্রমা করে গজমতির হার করে বসে আছে। কার্তিক এসে দেখে রেখে গেছে, কি হলো ব্যাপারটা, দাদা কি করে আগে এলো পৃথিবী ঘুরে? বলছে মাই আমার সব, মাই হচ্ছে বিশ্বজননী। গণেশের বুদ্ধি আছে, কার্তিকের অত বুদ্ধি নাই। কার্তিক চলে গেছে ময়ূর এসে পরিক্রমা করতে, সারা পৃথিবী ঘুরে এসে দেখছে দাদা পড়ে বসে আছে মায়ের সামনে। দাদা কি করে ঘুরে এলো? মা তখন বোঝালো, বাবা মাতৃভক্ত এমন গণেশ, সে তো জানে, বুদ্ধিমান। তাই এখানে বলার উদ্দেশ্য যে হরিনামের মধ্যেই সব আছে। তাহলে কি করতে হবে? ঘরে বসেই ভগবান মিলে যাবে, জঙ্গলে গিয়ে কষ্ট সহ্য করতে হবে না। যেখানে ভীষণ ঠান্ডা গরম, ওরে বাবা, বৃন্দাবনে ঠান্ডা যেমন গরমও তেমন, বলে না লোক, বিশাল ঠান্ডা বিশাল গরম, বৃষ্টি, খাদ্য পানীয়ের অভাব, আর কত কত অসুবিধা এসে হাজির হয় বাইরে গেলে। তাই এই সুন্দর সময় নষ্ট করা কতই অজ্ঞানতার পরিচয়। তোমাদের কি জ্ঞান হয়নি? তোমরা কি এখনো অজ্ঞানী ডুবে থাকবা? কবে জ্ঞান হবে, ঠিক কিনা? তাহলে অন্তত পক্ষে প্রতি রাত্রে 3টের সময় ব্রহ্ম মুহূর্তে উঠে হরিনাম করতে হবে। 3টের সময়, আর 3টের সময় তখন ঘুমে একেবারে কাদা হয়ে পড়ে আছে, ঘুমে কাদা। হ্যাঁ, 5টা পর্যন্ত। যেমন অতীতের গুরুবর্গেরা, অতীতকালে গুরুবর্গেরা, এই সব যারা সব সিদ্ধ হয়েছে, ভক্তিনাথ ঠাকুর সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে নিত, 7টা থেকে 8টা 9টার মধ্যে 2 ঘন্টা হয়তো ঘুমিয়ে নিত, বা সারা ভোজন করত। বুঝতে পারছেন? অমনি তারা দর্শন পেয়েছেন। ওই বসে বসে লিখছেন, ওই যে ভক্তিগীতি গ্রন্থটা কতটা বড় দেখেছেন, কত গীতি রচনা করেছেন বসে বসে। জজ সাহেব ছিলেন উড়িষ্যার, তিনি বসে বসে লিখেছেন গ্রন্থ। ওই সব দিব্যলীলা তার স্ফূর্তি হচ্ছে সামনে, গৌর কৃপা করে। তাহলে কি বললো? 3টের সময় ব্রহ্ম মুহূর্তে উঠে হরিনাম করতে হবে। যেমন অতীতের গুরুবর্গেরা 2টো 3টের মধ্যে উঠে হরিনাম করত। ভোরবেলা হরিনামটা খুব ভালো হয়। স্নান আদি করে নিত, না হলে কাপড় ছেড়ে বসে যেত। ব্রহ্ম মুহূর্তে তো 3টের পরই হয়, 3টের পরই। সূর্য উদয় তো ক ঘন্টা, 1 ঘন্টা আগে। তো কাপড় ছেড়েও বসে হরিনাম করা যায়। যারা ব্রহ্মচারী তাদের কাপড় ছাড়ার প্রয়োজন নাই, যারা গৃহস্থী তাদের কাপড় ছাড়ার প্রয়োজন হয়। হরিনাম করতে কোনো সূচি অসুচির বিচার নাই। জব করতে ভগবানের যখন মান্ডিক জব করতে, হ্যাঁ, তারপর স্নান হবে। তাড়াতাড়ি উঠে তখনই সম্ভব যদি রাত্রে অতি স্বল্প খাবার অথবা দুধ খেয়ে থাকা যায়। রাত্রিবেলা খাবারটা কম খেতে হবে। ওইটাই তো আমি রাত্রিবেলা উপবাস দিই, জল খেয়ে শুয়ে পড়ি, রাধে রাধে বলি, আর ভোরবেলা উঠে পড়ি 3টে 4টে। নাহলে ওঠা যাবে না। পেট ভর্তি থাকলে আর একটু ঘুমি নেই, হ্যাঁ, ঘুম আসবে, ঘুম আসবে। আমরা তো আর সিদ্ধ পুরুষ নয়, যারা খেলেও ঘুম আসবে না। সিদ্ধ জগন্নাথ দাস বাবা 3 দিনের খেয়ে নিতে পারতো, আবার 7 দিন উপবাসও দিতে পারতো। 7 দিন উপবাস দিক থাকবে। এই যে আমাদের প্রেমানন্দ বাবা বললো 10 দিন না 12 দিন শুধু গঙ্গার জল পান করেছিল, যে পাঠ শুনি, যেটা প্রেমানন্দ বাবা, যার 2টো কিডনি নাই, না 2টো কিডনি নাই, কিভাবে বেঁচে আছে সেই জন্য বলছে আমার অন্য একটা, তা হতে পারে, জানিনি।
ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ তিলক করে দাঁড়িয়ে আছে। তাহলে হুম হুম, ওই তো প্রেমানন্দ বাবা বলছে তাড়াতাড়ি ওঠা তখনই সম্ভব হবে যদি রাত্রে অতি অল্প আহার করেন কিংবা দুধ খেয়ে থাকা যায়, না হলে আলস্য শত্রু ভজনে তোমাকে বাধা দিয়ে দেবে। আলস্য হচ্ছে একটা শত্রু। আরে এখন ঘুমিয়ে থাকি, আরে এই কোন বাবাজিকে একটা লেপ দিয়েছিল, হ্যাঁ লেপটা তাকে সারা রাত ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে আর ভজন করতে দেয় না। সঙ্গে সঙ্গে লেপটাকে নিজে তার ঘরে যে ফেলে দিয়ে এসছে, বলছে তোমার লেপ আমাকে ভজন করতে দেয় না, সারা রাত ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে, আমার দরকার নেই লেপ। আমি ঠান্ডাতে ভালোই যাচ্ছি, একটা কাপড় জড়িয়ে কি করে কাঁপছে, ঘুম হবে না। বুঝতে পারছো, এইরকম সব ভজন আনন্দে মহাত্মারা কত সব দেখিয়ে গেছে রে বাবা। আর কি বলছে, এই শত্রু হচ্ছে আলস্যটা হচ্ছে শত্রু, ভজনে বাধা বাধা হবে। তাই গুরু শুরু থেকে তাড়াতাড়ি উঠলে হ্যাঁ আলস্য আসবে, আর কিন্তু 1 মাস পরে আলস্য চলে যায়। মানে প্রথম যখন উঠতে থাকবে একটু আলস্য আসবে, তাড়াতাড়ি উঠলে একটু আলস্য আসবে, কিন্তু জোর করে উঠে পড়তে হবে। আর 1 মাস পরে আলস্যটা আপনা আপনি চলে যাবে। 1 মাস যদি অভ্যাস করো ঠিক 3টেই উঠে পড়বে। শোবার সময় 2 মালা হরিনাম কানে শুনে করতে হবে। কানে শুনে 2 মালা হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে। এই প্রকার 2 মালা, এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে 2 মালা জপ করে, তাহলে সারা রাত শয়ন অবস্থায় নাম সারা শরীরে সঞ্চারিত হবে। এটা হচ্ছে সারা শরীরে নাম সঞ্চারিত হবে সবার আগে যদি করে শোন। একদিনই এইরকম হবে না, কিছুদিন করার পর থেকেই এই সঞ্চারণ প্রভাবিত হতে থাকবে। ভগবান সম্বন্ধে স্বপ্ন পরিবর্তিত হবে, মানে ভগবান সম্বন্ধে স্বপ্ন দেখতে থাকবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলছেন অভ্যাসে সব হবে, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্রম অভ্যাস যোগ না কন্তেও, বলেছে না ওখানে শ্লোকটায়, অভ্যাস করো নাহলে হবে না, অভ্যাস করতে হবে। প্রত্যক্ষ দেখা গিয়েছে যে টাইপিস্ট কথা বলেও টাইপ করে, কথা বলছে অর্থাৎ টাইপ করে চলে যাচ্ছে। টাইপিস্ট কথা বলছে তোমার সঙ্গে, তাদের হাত ঠিক চলছে, কি করে টাইপ করছে বলো দিন। এমন তারা প্র্যাকটিস করেছে, অভ্যাস করেছে, চোখ না দেখেও তারা ঠিক ঠিক টিপে টিপে চলে যাচ্ছে টাইপিস্ট। সেই জন্য এখানে না দেখে হারমোনি বাজাচ্ছে, রিড না দেখি হারমোনি বাজি চলে যাচ্ছে, দেখছেন ওদের সব অভ্যাস হয়ে গেছে, চোখ বুঝি হারমোনি বাজি চলে যাচ্ছে। তাহলে কোনটা কোনটায় আগুনটা পড়বে আগে ঠিক সে পড়ে যাবে। সেরকম অভ্যাস করো। প্রত্যক্ষ দেখা গিয়েছে যে টাইপিস্ট কথাও বলছে আবার টাইপ করেও চলেছে। গাড়ি চালক কথা বলতে বলতে গাড়ি চালায়, আবার দুর্ঘটনা থেকেও বাঁচায়। কথা বলতে বলতে গাড়ি চালায়, দুর্ঘটনা সামনে ঘটবে তার থেকেও বাঁচায়। তাহলে অভ্যাসের দ্বারা কি না হয় বলো, অভ্যাসের দ্বারা কি না হয়, সবই সম্ভব হতে পারে। একেবারে না পারিলে দেখো শতবার, পারিব না বলিয়া মুখ করিও না ভার। বলছে বাবাজি মহারাজ কি বলছে, একবারে না পারলে 100বার চেষ্টা করতে হবে। হ্যাঁ করো। একটা শিশু যখন হাঁটতে শেখে কতবার পড়ে যায়, দাঁড়াম করে পড়ে গেল, খানকে যেয়ে আবার পড়ে গেল, আবার উঠে ছুটছে, 100বার এরকম করতে করতে তবে তো হাঁটা শিখে যায়। সেরকম আমরা পারবো না মানে, এই তো কোমর বেঁধে ঝগড়া করতে পারি আর কোমর বেঁধে হরিনাম করতে পারিনি, ঝগড়ার সময় কোমর বেঁধে লেগে যাবো ঝগড়া, আর হরিনামের বেলা পারিনি, তাহলে করলে হবে, করতে হবে। রোজই সময় পেলে শ্রীমদ ভাগবত মহাপুরাণ রোজ একটু দেখো, অল্প অল্প করে সেই চৈতন্য চরিতামৃত একটু পড়ো, তথা অন্য হরিনাম সম্বন্ধে পুস্তকের সঙ্গে সৎসঙ্গ করতে হবে, যাতে হরিনামটা পুষ্ট হতে থাকবে, হরিনামটা পুষ্ট হবে। যদি শুদ্ধ সাধুর সমাগম হয় তাহলে আর তার সঙ্গে ভগবত চর্চা করলে হরিনামে তাড়াতাড়ি রুচি অবশ্যই আসবেই আসবে। সেরকম মহাতের যদি সঙ্গ পেয়ে যান তাতে এতে কোনো সন্দেহ নাই। শুদ্ধ ভক্তের সাধুর যদি সমাগম হয়ে যায় তাহলে তার কৃপাতে তোমার শীঘ্রই হরিনামে রুচি আসবেই আসবে। বিশেষত যারা ব্রহ্মচর্য পালন করেন, ব্রহ্মচারী যারা, ব্রহ্মচর্য পালন পরম अवश्य কর্তব্য। এই জন্য আমাদের প্রেমানন্দ বাবা বলেন ব্রহ্মচারীরাই পৃথিবীকে টাল सकते हैं, মানে সারা পৃথিবীকে পরাস্ত করতে পারে, বলছে না
वाच वेगम क्रोध वेगम उदर उपस्थ वेगम हितान वेगम जबिशत धीर सर्वोपि मांग पृथ्वी शीर्षा सारा पृथ्वी से कंट्रोल করে নিতে পারে আর শিষ্যত্ব গ্রহণ করে এইসব বেগগুলো যে কন্ট্রোল করতে পারে বাক করবে বাচ বেগম ক্রোধ রাগ উঠছে সেটা কন্ট্রোল করে ফেলতে হবে সামনে এইসব বেগকে কন্ট্রোল করতে হয় তাই যে ব্রহ্মচর্য পালন পরম আবশ্যক ব্রহ্মচর্য পালন করাও একটা ভজনের মুখ্য অঙ্গ প্রধান অঙ্গ ব্রহ্মচর্যের মুখ্য উদ্দেশ্য হলো সব ইন্দ্রকে নিজে বসে নিয়োজিত রাখা ঘোড়া 10টা ঘোড়া লাগানো আছে লাগামটা ধরে থাকতে হবে মনটা হচ্ছে ঘোড়ার লাগাম মনটাকে চারিদিকে ছোটাতে হবে লাগাম ধরতে হবে তাই বলছে ব্রহ্মচর্যের মুখ্য উদ্দেশ্য হলো সব ইন্দ্রকে নিজের বসে নিয়োজিত রাখা সংসারের বিষয়ের প্রতি যাতে যেতে না দেওয়া যাবি না দেখবি মারবো ডান্ডা নিয়ে খাড়া থাকতে হবে মারাচ্ছে মেরে ভাগিয়ে দিতে হবে চলে কোথায় যাচ্ছিস দেখবি সকাল 11 সকলের 11টা ইন্দ্রিয় আছে 11 ইন্দ্রিয়কে আধ্যাত্মিক বিষয়ে লাগিয়ে রাখে যেন এর উপরে সংসারের বিষয় আবারও না পড়ে আমাদের 11 ইন্দ্রিয় আছে কি কি ইন্দ্রিয় বলুন তো বলতে পারবেন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি বায়ু পাদ উপস্থ আর মনটা হলো এই 11 এই 5টা 10টা আর মনটা 11 এই 11টা ইন্দ্রিয় আধ্যাত্মিক বিষয়ে লাগিয়ে রাখতে হবে যেন এর উপর সংসারের বিষয়ের আবরণ না এসে পড়ে সংসারের বিষয়ের আবরণের মধ্যে পড়লে তাহলে ভজন হবে কারণ মনই সব ইন্দ্রিয়ের রাজা রাজা মানে তিনি হলেন মনই হলো প্রধান মন যেদিকে নিয়ে যাবে সেদিকে ছুটবে মন বলছে আমি কলকাতা যাবো বেরিয়ে পড়লো বাসে চেপে কলকাতা মন বলছে আমি এখন ঠক ঠক করবো সেখানে লেগে পড়লো মন বলছে আমি এখন কম্পিউটার চালাবো লেগে পড়লো মনই তো নিয়ে যাচ্ছে সব মন বলছে আমি এখন ভজন করবো যাক পৃথিবীর রসাতলে চলে যাবে একবারে 3 লক্ষ হরিনাম জপ করে উঠবো একজন ভজন করছে এসে তাকে বলছে গুরুদেব ভজন করছে রাজা এক রাজা ভজন করছে আর পার্ষদরা এসে বলছে মহারাজ মহারাজ আগুন লেগে গেছে সারা পৃথিবী মানে সারা রাজ্যে আগুন লেগে গেছে বলছে যাক আগুন লেগেছে যে লাগিয়েছে সেই নেবে আমি এখন ভজন ছেড়ে উঠবো যাই পুরে ছাই হয়ে যাক সে পুরে ছাই হয়ে যাক তো সে রাজা আর কিছুতে ওঠে না তো সারা আগুন লেগে গেছে বারবার এসে ইয়ে করছে ভজনে ডিস্টার্ব করছে যা তোরা দূরে যা চল যা যে লাগিয়েছে সে নেবে তারা চলে গেছে এ তো ভজন সেরে যখন উঠলো তখন যে দেখছে সত্যি আগুন লেগেছিল পুড়ে গেছে বলছে সব প্রভুর ইচ্ছা ভালোই হয়েছে তাহলে পুড়িয়ে দিয়েছে সে একটা ঘর ছিল তার কুটি একটা ভজন করে সেটা পুড়ে গেছে বলছে ভালোই হয়েছে পুড়ে গেছে আবার ভগবানটাকে বানিয়ে দিল ভগবানটাকে আবার সেভ করে দিল বলছি তার ভজন করছে সে করে দেবে না থাকবে কোথায় এইরকম সব নিষ্ঠা দেখছে রাজার কিরকম নিষ্ঠা ভজনে তাই বলছে ব্রহ্মচর্য পালন অবশ্যই পরম আবশ্যক কর্তব্য এবং 11 ইন্দ্রকে কারণ মন সব ইন্দ্রিয়ের রাজা মনই সব ইন্দ্রকে আদেশ দিয়ে সংসার বিষয়ে নিয়োজিত করে বিশেষত টিভি একদম দেখা চলবে না ওই যে সিরিয়াল দেখতে দেখতে বাস রাধে রাধে গেল আজকাল সিরিয়াল দেখি সব ছেলে মেয়ে দেখুন না মা ছেলে মেয়ে সব বসে আছে সব অশ্লীল সব ছবি দেখছে ছেলেগুলো শিখছে মেয়েগুলো শিখছে যার জন্য সব ভ্রষ্ট হয়ে যাচ্ছে না দুনিয়া টিভি রেডিও খবরের কাগজ মোবাইলও চলবে না মোবাইলে ভালো দেখতে দেখতে খারাপও তো দেখবে মোবাইলে আজকাল তো সব খারাপ চিত্রই বেশি ওই জন্য প্রেমানন্দ মহারাজ বলছে শুধু ফোন করার যদি বিশেষ প্রয়োজন হয় ছোট ফোন রাখবে ওইসব ছবিওয়ালা ফোন রাখবে না এই 12,000 15,000 20,000 50,000 ফোন তাতে সব খারাপ চিত্রই বেশি আমাদের মন তো দুষ্ট সেগুলি দেখতে চাইবে মনটা দুষ্ট এমন সেগুলি দেখতে চাইবে যাতে আমরা ভ্রষ্ট হয়ে যাই সেইটাই করাবে মনটা সেই দিকে নিয়ে যাবে এই জন্যই আমি নিজের জীবনেও দেখেছি আমারও ক্ষেত্রে ঘটেছে এরকম তো আমার সেগুলো দেখতে ইচ্ছা হতো তারপর মহানন্দ বাবার যখন পাঠ শুনলাম এগুলো সব একদম চলবে না তখন ওই দিক থেকে আমি একবার খুব দৃঢ় হয়ে গেলাম একদম চলবে না মনকে একবার মেরে থেতো করে দেবো না সালা একবার মেরে থেতো করে দেবো না পিষে ফেলবো একবারে সেই দিন থেকে প্রেমানন্দ বাবার পাঠ শুনে বিরাট আমার ক্ষমতা বেড়ে গেছে প্রেমানন্দ বাবা একবারে আমার হৃদয়ে ঢুকিয়ে দেবে সাবধান যাবি না দেখতে পাচ্ছে সন্ত মানা করছে যাসনি সামনে কুয়া আছে গর্তে পড়লে আর উঠতে পারবি সংসার কুয়ায় যদি পড়ে যাওয়া ওটাও খুব কঠিন
সাধু কৃপা ছাড়া ভূটার আর খুব দৃঢ়তা রাখতে হবে। বলছে পৃথিবী দেখেছেন ভীষ্মদেবের কেমন তেজ, ব্রহ্মচর্যের তেজ, গুরুর সঙ্গে লড়াই করছে, কার কে পরশুরামের সঙ্গে। বলছে তবু আমি সংসার করবো, সেই অম্বালিকা সেই বিবাহ করতে বলেছিল না, বলছে আমি যুদ্ধ করতে প্রস্তুত, তবু আমি ব্রহ্মচর্য পালন আমি অবশ্যই করবো, এখন আর ব্রহ্মচার, সেই রকম দৃঢ়তা। তাই বলছি খবরের কাগজ ও 9টা শ্রমিক বেজে গেল। তাহলে এইখানটায় কটা আছে, এটা ও অনেক আছে প্রসঙ্গ, তাহলে এই পর্যন্তই হোক। তারপর কি বললো, খবরের কাগজ, মোবাইল, বাইরের পরিবেশ খুব জঘন্য পরিবেশ, ওই জন্যই বলছে অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। তার ফোন আসছে, ফোনটা নিয়ে। অশ্লীল চিত্র দেখা চলবে না, অশ্লীল চিত্র সব এই যে টিভি সিনেমায় সব দেখে না, অশ্লীল চিত্র, পশু পক্ষী যে রমণ করছে, ধরো ছাগল বলো গরু বলো, সেই রমণও দেখা চলবে না। সৌভরী ঋষি মাছের এই রমণ দেখে তার সংসার বাসনা জেগে যাবে। জলের তলায় ভজন করছে, বুঝতে পারছেন কত দিক থেকে সাবধান করছে সাধুরা, বাঁচার জন্যই তো করছে। অসহ্য বেগ, কামের অসহ্য বেগ আসছে, সেগুলো কন্ট্রোল করতে হবে। বেশভূষা, সেগুলো করা চলবে না, খুব বেশভূষা করা চলবে না ইত্যাদি। আকর্ষণজনিত প্রভাব সব থেকে অধিক মনের উপরে পড়ে, ওগুলোকে মনের উপরে পড়ে। মনটা সংকল্প বিকল্প করতে হবে, যাবো না, পাপ করবো না করবো না, এটা করলে পাপ, এটা করলে পুণ্য, মন তখন বিচার করতে হবে। বলছে আরে যা হবে হবে করে ফেলি, ওই করলেই বাস বিপদে পড়ে গেল। এর থেকে বাঁচার উপায় হচ্ছে শ্রী গুরুদেব বলেছেন, এর থেকে বাঁচার উপায় কি? গুরুদেব বলছেন টিভি, রেডিও, খবরের কাগজ, মোবাইল থেকে দূরে থাকতে হবে। কেন আপত্তি নেই? কোনো আপত্তি নাই। উপরোক্ত অন্য আকর্ষণ থেকে বাঁচার জন্য চোখের নিয়ন্ত্রণ পরম আবশ্যক। চোখকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের চোখই তো পাপ দেখছে না, চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। চোখ তো স্বাভাবিক চলেই যায়, কিন্তু প্রথমবার চলে গেলেও দ্বিতীয়বার যেন না যায়। হয়তো একবার দেখে ফেললাম, দ্বিতীয়বার যেন সেই দিকে না যায়। ওই দ্বিতীয়বার গেলেই ওই মনটা সেইখানে যাবে। ভুল করে একবার দেখা হয়ে গেছে, আবার ইচ্ছা করে দেখি কি এমন জিনিসটা হচ্ছে, এই দেখতে গেলেই মরেছে। কত গুরু বৈষ্ণব, কারণ ওরা সব অনুভবী লোক না, অনুভব করে সব তারা দেখেছে না। এই যেমন আমি বললাম অনুভব করে, সেই দিন থেকে একবার মেরে ঠান্ডা করে দেবো না। বলছে ওই জন্য আকর্ষণ থেকে বাঁচার জন্য চোখের নিয়ন্ত্রণ পরম আবশ্যক। চোখ তো স্বাভাবিকভাবেই চলে যায়, কিন্তু প্রথমবার চলে গেলেও দ্বিতীয়বার যেন তাকাবে না। দ্বিতীয়বার তাকালে পরে পাজি মন, ওকে আর ধরে রাখা যাবে না, মনটা সেই দিকেই চলে যায়। পাজি মন আমাদের দুষ্ট মন, তখন সমস্যার সীমা বাইরে চলে যাবে। লক্ষণের গণ্ডি যদি পার করেছ, খপ করে রাবণ ধরবে, সীতামাকে নিয়ে চলে যাবে। রাধে রাধে, ঠিক কিনা? এই জন্য খুব সাবধান থাকতে হবে। তখন সমস্যার সীমা বাইরে চলে যায়, তখন শান্তিতে ভজন কি করে হবে বলো? আর ভজন করতে দেবে? এটা কি সাধকের দুর্বলতা বলবো? সাধকের দুর্বল হয়ে যাবে। একবার স্ত্রীর সঙ্গে সমস্ত সাত্বিক ভাব সমূলে বিনাশ হয়ে যাবে। একবার স্ত্রীর সঙ্গে বলতে কি, বিবাহিত স্ত্রী ছাড়া অন্য স্ত্রীতে যদি কেউ যায়, বলছে পুত্রার্থে ক্রিয়াতে ভাজ্যা, পুত্রের নিমিত্ত ভাজ্যার সঙ্গে রমণ করবে, এটাই শাস্ত্রের নির্দেশ, কিন্তু সেটা তো কেউ করে না। যার জন্যই তো সংসারে মানে ভজন করতে পারে না, না সেই কথা এখানে বলছে। এটাই সাধকের দুর্বলতা। একবার স্ত্রী লোকের সঙ্গে সমস্ত সাত্বিক ভাবটা সমূলে বিনাশ হয়ে যাবে। 1000 বৎসর তপস্যা এক্ষণে সমস্ত পাপ সমাপ্ত হয়ে যাবে। 1000 বৎসরের তপস্যা, সৌভরী ঋষি কত হাজার বছর তপস্যা করছে, ওই এক্ষণ মাছের মিনকেলি দেখে, সঙ্গম দেখে তার মনে ইচ্ছা লেগে যাবে, সঙ্গে সঙ্গে জল থেকে বেরিয়ে চলে এলে বিবাহ করতে হবে। কোথায় যাবে? মান্ধাতা রাজার কাছে গিয়ে হাজির। মান্ধাতা রাজা দেখছে তো বৃদ্ধ, আমার কন্যারা সব পরম সুন্দরী, পরম যুবতী, বৃদ্ধকে দেখে বিয়ে করতেও পারে, নাও পারে, কিন্তু রাজা দেখছে সাধু বাবা এসছে, অভিশাপ দিয়ে দিল আমার সব রাজ্য ভস্ম হয়ে যাও, আমার ভস্ম হয়ে যাও। তখন সে কি করবেন? প্রণাম করে বললে তুমি কন্যা মহলে চলে যাও, দেখিয়ে দিল, কন্যা মহলে গেল। তখন
যাওয়ার আগে বিচার করছে যে আমি বৃদ্ধ রূপে যাই তাহলে তো আমাকে কেউ পছন্দ করবে না, সুন্দর যুবক রূপে যাচ্ছি। তখন 50টা কন্যাই বলছে আমি বিবাহ করবো, ও বলছে আমি বিবাহ করবো, ও বলছে আমি বিবাহ করবো। বিবাহ হলো, কিছুদিন সংসার ভোগ করলো, তারপর আবার সেই পূর্বের কথা স্মৃতি স্মরণ হলো, তখন সব ত্যাগ করে আবার ফিরে। তাদের ক্ষমতা আছে, তারা পারবে, আমরা কিন্তু পারবো না, সেইখানেই ডুবে যাবো। বুঝতে পারছেন? এইটা দেখাচ্ছে। এইভাবে কি বললেন যে 1000 বৎসর তপস্যা এক্ষণে সমস্ত সমাপ্ত হয়ে যায়। এ কেবল গুরুদেবের কথা নয়, শাস্ত্রের প্রধান বাণী। শাস্ত্র নির্দেশ দিয়েছে, শাস্ত্রের বাণী। এই প্রকার প্রসঙ্গ চলছে। পঞ্চম পর্যন্ত হলো, 6, 7, 8 কিভাবে এগুলো সব, কিভাবে নিজের মনকে কন্ট্রোল করবে, কিভাবে ভজন করবে, সুন্দর উপদেশ দিয়েছে। তোমার আছে তো এই গ্রন্থটা? আছে না? অতি শীঘ্র বাবার কাছে একটা নিয়ে নেবে না? বাবার কাছ থেকে একটা নিয়ে নেবে। তোমার কাছে 4-5টা আছে বলছে যে একটা নিয়ে আসবে, আমার কাছে একটাই আছে। তাহলে দিয়ে দেবে, পড়বে, এগুলো অনুভব করবে। পড়লেও আবার নিজে নিজে বোঝা যাবে না, আমি যেমন ভাবে বুঝিয়ে দেবো। এই জন্য বলে সাধু মুখে হরিকথা। সাধু যেটা বলবে সেটা ধারণ করতে হবে, চিন্তন করতে হবে, ভাবনা করতে হবে, জিনিসটাকে বুঝিয়ে বলবে। এই যে আমি সুন্দরভাবে বুঝিয়ে এটা ওটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এগুলো এখানে পড়েও বোঝা যাবে না ঠিক মতো। তো সাধুর কাছে একবার শুনে নিলে, ওই জন্য গুরুদেবের দর্শনের কাছে ভাগবত আগে শুনতে হয়, তারপর নিজে পড়লে সেটা আরো। যেমন স্কুলে গেলাম, স্কুলে মাস্টারের কাছে শুনে এলো, তারপর ঘরে পড়লাম, সেটা কত সুন্দর হয়ে গেল। সেই রকম ভাবে এইভাবে সৎসঙ্গ করতে হয়। 9:30 বেজে গেল। বাঞ্ছা কল্পতরুগস্য কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যশ্চ। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। 9:30 বেজে গেল। কীর্তন একটু মহামন্ত্র করে দাও, হরে কৃষ্ণ বাস। হরি হরে করে দাও, তাহলে তো হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই হরি হরি হরে নাম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম মাধব গিরিধারী গোপীনাথ মদন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চিতা হরি গুরু বৈষ্ণব ভাগবতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গথায়ন করি চরণাবন্না হইতে বিঘ্ন না পবিত্র এই ছয় গথায় যায় মন্তার দাস দাসবাকর পদর মোর পাঞ্চগ্রাম তাঁদের চরণাতে ভক্ত শনিবার জনমে জনমে হয় এই ছয় মাথায় জবি হয়ে কইলেন বা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ মনের আনন্দে বল হরি ভজন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাহি শ্রী গুরু বৈষ্ণব কর্ম করিয়া নাম সংকীর্তন করেন নরোত্তম হরি वृंदावन धाम नवद्वीप धाम जय नीलाचल धाम जय रत्नावन गुरु महाराज की जय, राधा रमन लाल की जय, वृंदावन की जय, श्रीमद् भागवत महापुराण की जय, जय लक्ष्मी राधे गौर
জয়।